জি, জি স্যার বলুন আপনার সমস্যাটা কি, কি? সমস্যাটা হচ্ছে আপনি আমাকে কষ্ট করে ওই জি, ভাই আমাকে আবার একটু আপনি তালিম দিতে হবে। জি, জি। আমি একটু সিস্টেমে ঢুকতেছি। আচ্ছা, এখন আচ্ছা আমরা একটু ট্রাই করছিলাম, বুঝতে পারছেন? জি, জি, তো সেখানে সেখানে আমরা হচ্ছে আপনার পারচেজ করতে গেলে জি। সেখানে আপনি আহ, যখন আপনি একটা পার্টি নেম লিখলেন বা ব্র্যান্ড নেম লিখলেন, হুম, হুম, পরবর্তীতে যখন আমি ওই একই ব্র্যান্ড নেমে অন্য কোনো প্রোডাক্ট ঢুকাইতে যাব, হুম, হুম, সেক্ষেত্রে আপনার পার্টি নেম আবার লেখা লাগে। মানে একই একই ব্র্যান্ড আবার লেখা লাগে। হুম, হুম। এক নম্বর। দুই নম্বর হচ্ছে এইটা আপনার আরো ডিটেলস একটু দেখা দরকার। আর হচ্ছে আপনার ওই যে মানে আপনি বলতে ওই চাচ্ছেন মানে একই পার্সেসের, ব্র্যান্ড যখন হচ্ছিল কিনেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ধরেন ভ্যাকসিনকো। জি, জি, ভ্যাকসিনকোর আমি এক প্রায় 350 প্রোডাক্ট অর্ডার দিছি। জি, জি। 350 প্রোডাক্টের জন্য 350টার নাম চলে আসবে অটোমেটিকলি। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম, কিন্তু ভ্যাকসিনকো একাই থাকবে। হুম, হুম। 350 নাম, নাম তো অটোমেটিকলি চলে আসার কথা আপনার কাছে। হুম, হুম। আচ্ছা প্রোডাক্টগুলোর নাম তো অটোমেটিক চলে আসার কথা। ঠিক আছে, এখন সেক্ষেত্রে জি, ধরেন জি, জি, আপনি আপনি ধরেন যে নাপা কিনলাম, জি, জি, নাপা আমরা পারচেজ করলাম। নাপা পারচেজ করার ক্ষেত্রে তার ব্র্যান্ড নেম কি? ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস। জি, জি, জি। ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে আপনি, আমি যখন নাপার জায়গায় আবার ধরেন যে আপনি এইচ কিনলাম, হুম, হুম। তখন আবার এইচ এর ক্ষেত্রে আবার হচ্ছে আপনার ওইটা এই ইটা আলাদা লেখা লাগে। ভ্যাকসিনকোটা আবার আলাদা করে, ব্র্যান্ড নেমটা আবার আলাদা করে লেখা লাগে। হ্যাঁ হ্যাঁ। জি, জি, জি। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। সেই ক্ষেত্রে আপনার এটা ওরকম আলাদাভাবে লেখার কোনো হচ্ছে হলো প্রয়োজন নেই। আপনি তো চাচ্ছেন যে হচ্ছে হলো আপনার সাপ্লায়ার যেই নামটা লিখবেন তার সাথে সাথে যে লিস্টগুলো আছে ওগুলো অটোমেটিক চলে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, হয়তো বা অনেক সময় হয়তো মানে আপনার হচ্ছে হলো প্রোডাক্টগুলোর মানে নাম অনেকগুলো হচ্ছিল মিস হয়ে যায়, মানে মিসিং থাকে বা হচ্ছে অ্যাড করা থাকে না, এরকম হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনি একটু কষ্ট করে যে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে একটু অ্যাড করে নেবেন, হ্যাঁ, যেগুলো একটু আপনার মিস থাকবে, হ্যাঁ বড় স্যার। মাঝারিতে। মানে যেই প্রোডাক্টগুলো আপনার একটু মিস আছে, যে আপনার বন্ধু। লিস্টগুলো আসছে না, জি, মানে একই বন্ধু। সাপ্লায়ারের, হুম। হ্যাঁ হ্যাঁ। মানে একই সাপ্লায়ারের কিন্তু হচ্ছে হলো আপনার নাপা আছে, আরও অনেকগুলো আছে, কিন্তু এসটা মাঝখান দিয়ে নাই, এখন এসের ওইটা আসতেছে না। তো সেটার ক্ষেত্রে হচ্ছে হলো আপনার কি করা লাগতেছে, ওগুলো অ্যাড করতেছেন, আবার যা হচ্ছে হলো নতুন করে আবার ইয়ারটা অ্যাড করতে এসেটটা অ্যাড করতেছেন। তো সেই ক্ষেত্রে আগে থেকে একটুখানি আপনি যে অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে আপনার হচ্ছে হলো এখানে একটু টাইপ করে নেবেন, হ্যাঁ, যে আপনি কোন প্রোডাক্ট হচ্ছে হলো মিসিং আছে ওই প্রোডাক্টের নামটা অ্যাড করে নেবেন, হ্যাঁ, সাপ্লায়ারের নামটা অ্যাড করে দিবেন, তাহলে হচ্ছে হলো এই প্রবলেমটা আপনার আর হবে না। মাঝে মাঝে হয় কি অনেক আপনি সময়। আপনি আপনি কি আমার কোডে ঢুকছেন? জি, জি স্যার, বুঝিনি। মানে আমার সফটওয়্যারে আমার আমার ইতে ঢুকছেন না? জি, জি, আমার জি, আমার জি, জি, জি হ্যাঁ স্যার, জি, আচ্ছা। জি, জি, যে আমার আপনারটাই আমি এখানে দেখাচ্ছি। ঢুকলে জি, জি, আপনি আপনি একটু দেখেন আমার ফার্স্ট কাজটা কি। ফার্স্ট কাজটা হচ্ছে আমি পার্সেল দেখাবো। জি, 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 মানে আমি ধরেন যে বিভিন্ন কোম্পানি থেকে মালামাল কিনতেছি, এটা আমি ইনপুট দিব, তাই তো? জি। তো সেই ক্ষেত্রে আপনি আমাকে একটা দেখান তো ভাই, প্রথমে কষ্ট করে। আচ্ছা, আপনি আচ্ছা, কোথায় মানে গেলেন? মানে আমি হচ্ছে হলো মানে নিউ প্রোডাক্ট অ্যাড করব, তাই তো? একদম নিউ প্রোডাক্ট অ্যাড, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কোনটা মিসিং ছিল আমাকে একটু বলুন, কোন কোম্পানির এটা একটু আমাকে একটু বলুন। বেক্সিমকো। কোন কোম্পানি ডাবল লেখা লাগে? আপনি আপনি একদম একটা নিউ একটা কোম্পানি, যেমন আপনি স্কোয়ার দিয়ে শুরু করেন। আচ্ছা, এখন তো আমার তো মানে কিছু ওরকম লাগবে ভাই? স্কোয়ারের মানে এখন এখন জিনিসটা মানে ভালো হয় কি স্যার, মানে আপনি যেই এই ফয়সাল, প্রোডাক্ট। আমরা এখন স্টার্ট করিনি তো, মঙ্গলবার থেকে স্টার্ট করবো, তারপরে বলেন ও দিবে একটু। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যালো, ভাইয়া। জি, 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 আমি বলছি কি যে আপনার যে প্রোডাক্টটা মিসিং গেছে ওইটার নামটা বলুন, কারণ এখন তো আমি জানি না যে আচ্ছা মানে ভ্যাকসিন কো। মানে 60,000 মানে 26,000 প্লাসের ভিতরে কোন কোন প্রোডাক্টগুলোর নামটা মিস আছে বা নাই, ওরকম বুঝছেন, ওই ওই না জিনিসটা না, আমার জানা নাম নেই মিস তো। নাই, নাম জি, মিস জি, নাই। ভাই, আবির ভাই নাম মিস নাই। জি, জি, ভাই আপনি কি আবির না শাকিল? জি, জি, আমি আবির, আমি আবির, আবির, আবির। আবির জি, ভাই, জি, জি, আপনি, আপনাকে আমি বলছি, কারণ আপনি আপনি একটু আমাদের সিস্টেমে ঢোকেন, এখানে দেখেন যে একটা একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাড করা আছে, সেটা এই ভ্যাকসিন কো, আর একটা হচ্ছে পার্টেক্স। আপনি এটাতে একটু ঢুকেন, ঢুকে জি, জি, ভ্যাকসিন কোর আরেকটা প্রোডাক্ট আপনি দেখেন যে অ্যাড করতে গেলে ওইটা হয় কিনা।
আচ্ছা ঠিক আছে, আমি পারচেস লিস্টে ঢুকছি, তার আনসার আচ্ছা ব্যাকসিমকো আর পারটেক্স। জি জি, অ্যারিস্টোভিট বি, এটা হচ্ছিল পারচেস করেছেন তাই না? হুম। এটা হচ্ছিল পারচেস করেছেন আর হচ্ছিল পারটেক্স। জি জি, ট্যাক্স, জি স্যার। তো এইখানে মানে আপনি আমাকে কি একটু ইয়ে করতে চাচ্ছেন, ওইটা একটু আমাকে একটুখানি বলুন, তাহলে আমি আপনাকে একটু বলতে পারবো। আপনি আপনি ভ্যাকসিন করে আরেকটা প্রোডাক্ট আপনি একটু ই করেন। অ্যাড করব মানে এইখানেই? অ্যাড করেন, হ্যাঁ। এখানেই চাচ্ছেন অ্যাড করতে, তাই তো? হ্যাঁ, এখানে মানে আপনি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি ইডিটে গেলাম, হ্যাঁ এই যে তাহলে আমি ইডিটে গেলাম, হ্যাঁ ইডিটে গিয়ে এখন আপনি কোন ভ্যাকসিন কোন প্রোডাক্ট অ্যাড করবেন একটু এডিটে বলেন। এডিটে কোত্থেকে গেলেন ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা দেখাচ্ছে, আপনি আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আমার এই এবার, জন্যই জি জি আমি জি ফোন জি জি, থেকে ফোন থেকে বুঝতেছি না ভাই। জি 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 এটা আমি একটা বুঝতে সমস্যা, পেরেছি। বুঝছেন? আচ্ছা আচ্ছা, না না না, আপনি একটা কাজ করেন, আপনি আপনি হচ্ছিল আপনার পিসি দিয়ে হচ্ছিল জয়েন করেন, আর হচ্ছিল মানে ভয়েসের জন্য আপনার মোবাইলটা দিয়েও জয়েন করেন, তাহলে মোবাইলটা দিয়ে ভয়েসটা ট্রান্স। আমি আমি সেটাই চাচ্ছিলাম ভাই। জি জি জি, টুইটে টু করেন, কারণ আমাদের আচ্ছা, আমি একটু করে ফোনগুলো, দিচ্ছি। আচ্ছা জি আচ্ছা, জি অবশ্যই প্লিজ। অবশ্যই অবশ্যই, জি আপনার জি। ফোনে কল দিব? ফোনে কল দেওয়া লাগবে না, আপনি ফোনে না, আমি হোয়াটসঅ্যাপে দিব? বলছি কি যে আপনি আপনার মোবাইলটা দিয়ে আমাদের মিটিংয়ে জয়েন করুন, আপনার পিসিটাও দিয়ে আমাদের মিটিংয়ে জয়েন করুন, তাহলে কি আপনার মোবাইলের ভয়েসটা ও দিয়ে দুটো আমাদের, একসাথে জয়েন করা জি জি যাবে? জি জি জি, অবশ্যই 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 করা যাবে, আমি ওইটাই বলছিলাম ওকে যে ওকে আমাদের ওকে ফোনগুলো ওকে হচ্ছিল ওকে। এখন মানে সব রানিং সব বিজি। চলতেছে তো, জি জি এই জন্য। বুঝতে পারছি, আমি একটু দেখতেছি। আমি জয়েন করা ছিলাম অবশ্য। জি সমস্যা নেই, সমস্যা নেই স্যার, আপনি আবার জয়েন করুন, সমস্যা নেই। দাদা একটু আপনি কি নিলেন? দাঁড়ান এক মিনিট দাঁড়ান। আমি একটা প্রোগ্রাম আছি তো, আমার ওই সফটওয়্যারটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এটা হচ্ছে ইনবক্স। হ্যাঁ, ওই ভাই আমি 30 সেকেন্ড নিচ্ছি জি আপনার জি কাছ থেকে। সমস্যা নেই, সমস্যা নেই স্যার, আপনি আপনার কাজটা শেষ করেন, সমস্যা নেই। আমি অনলাইনে ঢুকতেছি তো। না না, বড়টা মাঝারিটা না, এই দুইটাতে না আপাতত। ছোট মাঝারিটা, ছোট কত করে? ওই আর পরেরটা? আচ্ছা, ওগুলো দেন। না, বড়টা আপাতত দিন, বড়টা দিলে তিনটা দিবেন তো? তিনটা, ছয়টা ছয়টা। পয়সা একটু দেখো তো আর কি আছে। শুধু পেস্ট আর ই, রুম স্প্রে কোনটা? কয়েকটা দিয়ে দেন। হ্যাঁ। এমআরপি 215, এমআরপি 215। 10। ভাই আমি, আবির ভাই আমি এতে জয়েন করেছি অবশ্য। জি জি জি, আচ্ছা তাহলে এখন দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাই। জি জি জি, এবার আপনি তাহলে আপনার হচ্ছিল পিসিতে দেখলে ভালো হবে। জি, ভাইয়া, থ্যাংক ইউ আচ্ছা, ভাই। জি জি। জি স্যার, তাহলে আমরা হচ্ছে, দোকান জি গুছাচ্ছি জি তো, জি এর মধ্যেই মনে করেন মাত্র আমরা স্টার্ট করবো মঙ্গলবারে, এর মধ্যে জি কিছু জি জি লোকজন আসতেছে, এই জন্য আর কি একটু। জি, বুঝতে পেরেছি, আচ্ছা, সমস্যা নেই, জি। আমি ডিসপ্লেটা একটু বড় করে নেওয়া যায় কিনা? আচ্ছা ভাই, জি বলেন। হ্যাঁ। জি, আমাকে শুনতে পাচ্ছেন তো তাই না? শুনতে পাচ্ছি। জি আচ্ছা,
তাহলে হচ্ছে হলো আপনি যখন মানে একই হচ্ছে হলো মানে সাপ্লায়ারের কাছ থেকে মানে একাধিক প্রোডাক্ট নিতে যাচ্ছেন, কিন্তু আপনি হয় আজকে 10টা নিলেন, আরেক দিন তারপর দিন আরও 10টা আসলো, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাড করবেন একসাথে সবগুলো? তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো এই পারচেজ যে অপশনটা, এটাতে আবার চলে যাবেন, তারপর লিস্ট পারচেজ, হ্যাঁ, যেহেতু আগে একবার লিস্ট করছেন, একটা লিস্ট আছে, তো এই লিস্ট পারচেসে ক্লিক করবেন। তো এইখানে চলে আসবে, এইখানে চলে আসলে এই যে এইখানে অ্যাকশন যে অপশনটা আছে না, হ্যালো, হ্যালো, হ্যালো। জি জি জি, আমাকে শুনতে পাচ্ছেন? হুম, হুম। জি জি জি। তাহলে এই যে এই অ্যাকশন যে বাটনটা, যেমন আপনি বললেন যে বেক্সিমকোতে আপনি আরো কিছু প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন, কিন্তু এটার জন্য বুঝতেছেন না কিভাবে আরো কয়েকবার, তো সেই হুম, ক্ষেত্রে হুম। এই অ্যাকশন বাটনে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন ভিউ, প্রিন্ট, এডিট, যদি ডিলিট ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন, যদি লেবেল চান প্রোডাক্টের, হ্যাঁ, যে বারকোডটা, এটাও হচ্ছে করতে পারবেন, অ্যাড পেমেন্ট যদি চান সেটাও পারবেন, ভিউ পেমেন্ট, পারচেস রিটার্নও করতে পারবেন যদি এখান থেকে কোনো রিটার্ন দিতে চান, হ্যাঁ, তারপর আপডেট স্ট্যাটাস দিতে পারবেন, আর হচ্ছে হলো আইটেম রিসিভ যদি কোনো নোটিফিকেশন যদি দিতে চান এখান থেকেও পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা এডিটে চলে যাব, যেহেতু আমরা এডিট করবো, এটার ভিতরে কিছু একটা অ্যাড করবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে এডিটে চলে গেলাম। তো এই যে চলে আসলো, এখন যদি আপনি বলেন যে এস, তাই না? হুম। আচ্ছা, এই যে আমি এস লিখলাম। আচ্ছা, এস কত, কোনটা মডেলটা একটু একটু বলবেন? একটা যেকোনো একটা দেন না, আচ্ছা, এই যে অসুবিধা নেই, এস যেকোনো একটা। প্লাস, হ্যাঁ, আচ্ছা, এই যে এস প্লাস আমি এখানে চলে লিখলাম, হ্যাঁ, তাহলে চলে এখানে আমি এস ভাই, প্লাস। আবির ভাই, আপনার ওখান থেকে কি ডিসপ্লেটা একটু বড় করা যায়? আমার তো ডিসপ্লেটা আর বড় করা যায় না, এটাই হচ্ছিল মানে ম্যাক্সিমাম। আপনি ফোন থেকে আছেন? জি জি, আপনি আপনি হচ্ছিল আপনার মানে মনিটর থেকে আপনি একটু বড় করে নিতে পারবেন, যদি আমার যদি ইয়েগুলো সরাতে পারেন, স্ক্রিনটা যদি একটু চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার ওইখান থেকে একটু বড় হবে। জি, আপনি আমার হচ্ছে হলো মানে শেয়ার করা স্ক্রিনের উপর একটু ডাবল ক্লিক করেন বা মাউস দিয়ে একটু ক্লিক করেন, তাহলে হচ্ছে হলো এটা বড় হয়ে যাবে। হুম। না, জি। আপনার স্ক্রিন বড় হচ্ছে না, এমনিতে সব ইয়ে আসতেছে আলাদা করে, আর কি আলাদা করে পিন করা যায় না, এটা বের করা যায় না এখান থেকে। আচ্ছা ঠিক আহ, আছে, অসুবিধা নেই, আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন এখানে এই যে পারচেস কোয়ান্টিটিটা যেটা আপনি হচ্ছে হলো অ্যাড করে দিবেন, ধরেন আমি এখন 100 করে দিলাম, হ্যাঁ, আর যদি চান ওই যে প্রাইসগুলো আপডেট করে নেবেন, হ্যাঁ, যদি প্রাইস যদি বেড়ে যায় তাহলে আপডেট করে নেবেন, তারপর আর কিছু করবেন না, সরাসরি এখানে চলে আসবেন, হ্যাঁ, আর যদি ডিসকাউন্ট দেন তখন তো এই যে ডিসকাউন্ট অপশনগুলো তো আছে, হ্যাঁ, ওইখানে অ্যাড করে দিতে পারবেন। তো এখানে এসে সরাসরি এই যে আপডেট, ঠিক আছে, এই আপডেট অপশনটাতে ক্লিক করবেন, হুম। আপডেট হয়ে যাবে, এটা অটোমেটিক এই যে আপডেট হয়ে গেছে। এটা এডিট করার ক্ষেত্রে কি আপনি ধরেন যে ওই আরেকটা প্রোডাক্ট যেটাকে আপনি এডিট করলেন, জি, ওইটা তো আবার চলে যাবে না? না 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 না, চলে যাবেন, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, এই যে ওটা দেখছেন ডিলিট করেন। পারচেস আপডেট সাকসেসফুলি, আবার আমি এখন যাই এখানে এই যে ব্যাকসিমকো, হ্যাঁ, এখানে আমি আবার গেলাম, ঠিক আছে, এখানে হ্যাঁ, আবার অ্যাকশন এডিট, এডিটে ঠিক গেলেন। আছে, এই যে দেখছেন আপনার প্রোডাক্টগুলো কিন্তু আছে, এই যে আমি এস প্লাস এড করছি, এখন যদি আরও যদি ব্যাকসিমকোর কিছু চান আবার সেম ওয়েতে প্রোডাক্টের নাম ভাই, লিখবেন, জি ভ্যাকসিন জি। কোতে প্রোডাক্টের নামগুলো অটোমেটিক আসতেছে না? আচ্ছা, এখানে এক্সপায়ারি ডেটটা কোথায় দিব, এক্সপায়ারিটা? আচ্ছা আচ্ছা, এই যে এখানে হচ্ছিল এই যে আপনার এক্সপায়ারি ডেটটা হচ্ছিল এখানে দিবেন আপনার, এই যে এখানটাতে এই যে এই অপশনটাতে হচ্ছিল এক্সপায়ারি ডেটটা হচ্ছিল দিয়ে দিবেন। এখানে এক্সপায়ারি ডেট ইউজ করা যাবে? জি জি জি, এখানে এক্সপায়ারি ডেটটা হচ্ছিল ইউজ করে দিবেন। এই যে এখান থেকে আপনার ডেটগুলো হচ্ছিল চেঞ্জ করে নিলে আপনার অটোমেটিক হচ্ছিল চেঞ্জ হতে থাকবে, যদি আমি যদি এই যে ধরেন আমি হচ্ছিল 27 সাল ভাই, পর্যন্ত। আপনাদের 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 কোনো কোম্পানি কি এমনিতে নরমালি অ্যাড করা থাকে না জি, আপনার মেডিসিন কোম্পানি? অ্যাড করে কি মানে ওই যে নতুন নতুন কিছু রেডিমেড কোম্পানি রেডিমেড যদি, মানে নতুন কোনো যদি কোম্পানি না, যদি, না, সেটা জি না, জি কোনো জি রেডিমেড রেডিমেড কি কোনো থাকে? রেডিমেড যেটা করা, যেমন ধরেন আমার নাপা লাগবে না, নাপাটাকে আমি ডিলিট করে দিব, এই টাইপের ধরেন অনেকগুলো প্রোডাক্ট লিস্ট করা আছে এবং এন্ট্রি করাও আছে, যেমন আমারটা এখন জি জি আপনি ব্ল্যাঙ্ক দিলেন না, জি, আপনি এই ডিলিট ব্ল্যাঙ্ক করতে ছাড়া পারবেন। রেডি করা আছে। জি আপনি, না, 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 বলি সেটা না ভাই। জি জি আবির ভাই, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনার রেডি প্রোডাক্ট, রেডি দোকান, জি জি আপনি ওইটা থেকে আপনার যে যে প্রোডাক্টটা নাই সেটা আপনি ডিলিট করে দিলেন, আর যেটা যেটা আছে ওটা রাখলেন, এরকম জি জি কিছু জি আছে কি? জি জি সেটা মানে, হলে তো ধরেন আমাদের এত পরিশ্রম করা লাগে না। জি জি জি, মানে চাচ্ছেন যে আপনি হচ্ছিল মানে যেই সব প্রোডাক্টগুলো আপনার লাগতেছে না ওগুলো আপনি কিভাবে হচ্ছিল মানে ডিলিট করে রাখবেন না, যাতে না, আপনার। সেটা না, জি জি ধরেন ধরেন আমাকে এখন আমি পারচেস করতেছি, ধরেন এইরকম 30-40টা কোম্পানি থেকে পারচেস করতেছি, জি সেক্ষেত্রে 30-40টা কোম্পানি অটোমেটিকলি এনলিস্টেড থাকবে,
ধরেন জি জি আমার জি জি আমার আমার ইয়েতে জি আমার জি আমার এই ওয়েবসাইটে, মানে সরি আমার সফটওয়্যারে জি 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 এরকম অবশ্যই কি অবশ্যই আছে কিনা? অবশ্যই জি 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 স্যার জি আপনি যেই আচ্ছা, তাহলে ওইটা হচ্ছিল একটু করে দেওয়া যায় কিনা? আচ্ছা ঠিক আছে আর ধরুন আপনি আচ্ছা আপনি 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 টপ মেডিসিন কোম্পানিগুলো আমাদেরকে অটোমেটিক অ্যাড করে দিলেন, আমি শুধু প্রোডাক্ট অ্যাড করে দিলাম। যে আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমরা এডিট করে হয়তো পার্টিটাকে আমরা আমরা ধরেন মেডিসিন কোম্পানিগুলো স্বাভাবিক কি হয়, মেডিসিন কোম্পানিগুলো তো আসলে আমরা মেডিসিন কোম্পানি থেকে নিচ্ছি, কোনো জি বাইরে জি থেকে কোনো প্রোডাক্ট নিচ্ছি না। যদি বাইরে থেকে কিছু নেই, জি জি সেক্ষেত্রে আমরা তখন একটা সাপ্লায়ারের নামটা আমরা অ্যাড করে জি দিব। জি না ধরেন তারপর আমরা এই জি যে জি জি ভ্যাকসিনকো ওই স্কোয়ার জি জি আমি বুঝতে পেরেছি জি কিন্তু যে পারচেসের সময় অবশ্যই সাপ্লায়ারের এখানে মানে যে কোম্পানি ওইটার নামটা আপনার লেখাই লাগবে না হলে আপনি বুঝবেন না পরবর্তীতে আর যদি নাও যদি চান সেটা হচ্ছে হলো করতে পারবেন না কারণ এটা ম্যান্ডেটরি আপনার সুবিধার্থে যেন কোনো যেন ঝামেলা যেন না হয় পরবর্তীতে হ্যাঁ যে কোন সাপ্লায়ার কাছ থেকে কিনলো কিভাবে বাকি আছে এগুলো কিভাবে আসলো তো ওগুলো বুঝতে সুবিধা হয় এখন যদি আপনি না, যদি আমি যেটা বলতেছি, ধরেন ইউনিভার্সাল মার্ট নামে আমার জি একটা প্রতিষ্ঠান আছে, আগে আমি সেটা আরোগ্য থেকে, আরোগ্যটাকে আমি জাস্ট ইউনিভার্সালে কনভার্ট করব। জি জি হ্যাঁ, জি এইরকম কোনো ব্যবস্থা আছে কিনা যে ধরেন অটোমেটিকলি আমারটায় থাকলো, আমি খালি জাস্ট কোয়ান্টিটিটা এবং ইটা আপনার হচ্ছে কোয়ান্টিটি এবং কোয়ালিটি, আর হচ্ছে এটা আপনার এই আহ, আপনার হচ্ছে এমআরপিটা এবং আমার সেলিং প্রাইসটা, জি জিপি এবং বিপি দুইটা আমি অ্যাড করে নিব। জি জি পারবেন এই ধরনের কোনো পারবেন প্রেক্ষাপট আছে? জি 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 এই ধরনের কোনো প্রেক্ষাপট আছে কিনা? জি জি যেমন ধরেন আপনি জি আমাকে পার্সেসে আমি যেমন অ্যাড জি নিউ জি করা মানে হচ্ছে কি, আমি ধরেন 10টা পার্টিকে অ্যাড করব। জি জি ধরেন ভ্যাকসিমগো স্কয়ার, জি জি তারপর জি ল্যাভিড, পপুলার ফার্মা, জি তারপর জি এনেটা, একমি, এসকেএফ, এগুলা আপনি অটোমেটিকলি আমার হচ্ছে আপনার মানে আমার সফটওয়্যারে কি এটা অটো অটো সিস্টেম করে দেওয়া যায় কিনা, যেগুলো আমার ইনক্লুড থাকে? হ্যাঁ স্যার আপনার লাস্টের কথাগুলো একটু বুঝে যায় না মানে অনেক স্লো আসছে যে একটু ও আচ্ছা, কষ্ট করে জি 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 একটু কষ্ট করে আচ্ছা জি আবার একটু প্লিজ। বললে একটু ভালো হয় জি জি আমি বলছিলাম আপনার হচ্ছে যেমন হচ্ছে ধরেন একটা রেডিমেড একটা বাজার, যেটা জি জি রেডিমেড জি একটা সফটওয়্যার, জি যেটাতে জি জি আপনার হচ্ছে আমার থাকবে সব, হচ্ছে আপনার সব রেডি থাকবে। জি রেডি জি মানে হচ্ছে ধরেন আপনার আমরা সর্বোচ্চ হাইয়েস্ট 20টা মেডিকেল, আপনার মেডিকেল না মানে হাইয়েস্ট 10টা ধরেন আপনার মেডিসিন কোম্পানির নাম জি লিস্টেড জি থাকলো। জি জি সেটা রেডিমেড ইনস্টল থাকলো, যেমন আপনি এখানে ভ্যাকসিনকো আছে তো, হুম হুম আর পার্টেক্স আছে, জি তখন জি আপনি এটাকে অ্যাড করে দিলেন যে স্কয়ার, ইবনেসিনা, পপুলার, জি 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 তারপরে এটা, এগুলা এইভাবে অ্যাড করে দেওয়া যায় কিনা আচ্ছা আপনার এন্ড থেকে? ও ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনি মানে চাচ্ছেন যে হচ্ছে হলো এই লিস্টগুলোর নাম যেন ওই ব্র্যান্ডের হচ্ছে হলো নিচে চলে আসে এরকম ভাবে হ্যালো হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওইটা অনুযায়ী মানে হচ্ছিল আমাদের হচ্ছিল মানে নামটা হচ্ছিল শো করবে না কিন্তু আপনার লিস্টটা আছে না আমাদের ওইভাবে হচ্ছিল এই আকার হচ্ছিল দেওয়া আছে স্যার মানে লিস্টের যে আচ্ছা, ইনপুটটা যাই করেছে হোক, আপনি জি জি আপনার মতো করে আমাকে বলেন, আপনার মতো করে আমাকে বলেন, বুঝতে জি পারছেন? জি আচ্ছা, জি এখন ধরেন আমরা ভ্যাকসিন করে এই একটা প্রোডাক্ট, আমরা সেম প্রোডাক্টটা আমরা হচ্ছে ধরেন আপনার, আমি আরেকটা কাজ করি, আমি সফটওয়্যারটা আলাদা করে ওপেন করি। জি 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 সমস্যা নেই অবশ্যই আচ্ছা, আমি সফটওয়্যারটা ওপেন করলাম, আমি আমি কোথায় যাব এখন? আপনি অ্যাড প্রোডাক্ট করতে চাইলে আমি একদম একদম নিউলি যদি আমি শুরু করি, জি সেক্ষেত্রে নিউলি শুরু করলে ধরেন আমি পারচেজ করব, এই মুহূর্তে আমি ধরেন কিনবো, আমি স্কোয়ার থেকে কিনলাম, সেখানে আমি প্রথমে ঢুকবো পারচেজে, তাই তো? জি 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 প্রথমে পারচেজে ঢুকলাম, তারপরে হচ্ছে লিস্ট পারচেজ নাকি অ্যাড পারচেজ দেখবো? অ্যাড পারচেস অ্যাড পারচেজে গেলাম। জি অ্যাড পারচেজে যাওয়ার পরে আমার হচ্ছে এখানে এই উপরে মানে আহ, সাপ্লায়ারের আহ, নামটা আছে, জি 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 হ্যাঁ, ডেট টেট সব ঠিক আছে। জি জি সাপ্লায়ার, জি ধরেন আমরা সাপ্লায়ারের এখানে আপনার যেটা আসলো, আপনার সাপ্লায়ারের এখানে আসছে, আচ্ছা আপনি সরি, জি স্যার আপনি হচ্ছে হলো যদি আপনার যদি আগে থেকে যদি মানে সাপ্লায়ারের নামটা অ্যাড করা থাকে হ্যাঁ আপনি যা শুধু আমি এখানে সেটাই বলছিলাম। জি 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 আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি মানে আপনি শুধু টাইপ করবেন হ্যাঁ সাথে সাথে চলে আসবে তাদের নামটা ঠিক আছে আচ্ছা তাহলে আমি দেখাচ্ছি আপনি ভ্যাকসিন কোর হচ্ছে হলো এই যে দেখছেন না, ভ্যাকসিন আমি দেখছি না, একটু আমি ওখানে আচ্ছা যাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার বলেন। আচ্ছা এই যে আপনি তো আগে হচ্ছিল এখান থেকে টাইপ করতেন তাই না এই যে এখানে গিয়ে তারপর হচ্ছিল বিজনেস এগুলো সেট করতেন তাই তো হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে আবার বেক্সিম করে হচ্ছিল লিস্ট হচ্ছিল যেন আসে তাই তো হুম, হুম।
আচ্ছা, এখন যে যদি আপনি যদি এই যে সার্চ করেন না বেক্সিমকো, তাহলে চলে যায় এখন সাথে সাথে চলে আসবে। এখন কি জিনিসটা হচ্ছে হলো আপনার এই জন্য এমন হচ্ছে যে আমরা হচ্ছে হলো লিস্টগুলো দিয়ে দিয়েছি, হ্যাঁ, কিন্তু আমরা তো এখন তো সঠিক জানি না যে হচ্ছে হলো কোন, হ্যাঁ, ফার্মেসিগুলা কোন হচ্ছে হলো কোম্পানির, হ্যাঁ, ওষুধগুলো বেশি ব্যবহার করতেছে বা কোন ব্র্যান্ডটা বেশি ব্যবহার করতেছে। সেই জন্য আমরা এটা তাদের উপর ছেড়ে দিই যে তারা যেন নিজ থেকে যেন জিনিসটা এডিট করে নেয়, মানে আপনারা যেন আপনাদের মন মতো করে আপনারা এই কাস্টমাইজ করে নিয়ে আপনাদের হচ্ছে হলো যে সাপ্লায়ারগুলো আছে, যে ব্র্যান্ডগুলো আছে, তাদেরকে যেন আপনারা নিজে থেকে চুজ করে রাখতে পারেন। সেই জন্য আমরা এগুলা একবারে সেট না করে দিই না। ভাই, জি, জি। সাপ্লায়ারটা ধরেন আমি চুজ করে নিলাম। জি, জি, জি। সেক্ষেত্রে ধরেন আমার ভ্যাকসিনকোর অধীনে আমার প্রায় 350 প্রোডাক্ট আছে। জি, জি। সেক্ষেত্রে প্রোডাক্ট লিস্টটা আপনার আমাকে প্রোডাক্ট লিস্ট একটু দেখান। আচ্ছা, প্রোডাক্ট লিস্টটা আপনি একটু দেখবেন। ওকে। এই যে আপনি সবার ১ম এ প্রোডাক্টে যাবেন। তারপর হচ্ছে হলো এই যে লিস্ট প্রোডাক্ট, হ্যাঁ? এইখানে যাবেন। এই পেজ থেকে লিভ দিয়ে দেই। এই যে এখন যদি এখন আপনি এখানে যদি আপনার বিজনেস লোকেশন ইউনিভার্সাল মার্ট। আচ্ছা, এই যে দেখুন স্যার, হ্যালো? ভাই। এই যে জি এখন ভাই। আপনি এই যে আমি কিন্তু ব্যাকসিমকো লিখেছি, হ্যাঁ? এই যে আমি হুম। কিন্তু ব্যাকসিমকো লিখেছি। এখন ব্যাকসিমকোর আন্ডারে যে যতগুলা প্রোডাক্টগুলো আছে না, প্রোডাক্ট আছে। জি, জি, জি। এগুলো এই যে প্রোডাক্ট হচ্ছে হলো এই যে নেমগুলো সুন্দর মতো দেওয়া আছে। বিজনেস লোকেশন আপনার হচ্ছে হলো ইউনিভার্সাল মার্টে আপনি হচ্ছে হলো এই যে আচ্ছা। দেখতে পাচ্ছেন ইউনিট প্রাইস, সেলিং প্রাইস, কারেন্ট স্টক, হ্যাঁ? তারপর হচ্ছে হলো পারচেজ টাইপ সিঙ্গেল, এগুলো সবকিছু অটোমেটিক থাকে, হ্যাঁ? এই যে ক্যাটাগরি মেডিসিন, এই যে ব্র্যান্ড ব্যাকসিমকো, মানে আপনার হচ্ছে হলো আমি এখানে যেটা এড করব সেটা এড দিয়ে দিব, তাই তো? জি, জি। এখন যদি আপনি যদি আরো যদি কোনো যদি নতুন প্রোডাক্ট যদি এড করতে চান এখানে, যা শুধু আপনি এই যে না এই না না, জি, ধরেন জি। এটা অটোমেটিকলি আপনার দেখাচ্ছে, জি, কিন্তু জি, জি। এখানে তো সব প্রোডাক্ট তো আমার নাই। না, না, সব না। প্রোডাক্ট তো আমার নাই। জি, 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 সেক্ষেত্রে আপনার আমি নেই। আমি কিভাবে যেটা দরকার সেটা কি আমি এভাবে এখান থেকে এড করে নিব? হ্যাঁ, আপনি পারবেন। আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। যদি আপনার যদি ইচ্ছা যে আমি এই না। বেক্সিমকোর এই কোম্পানির আমি এই প্রোডাক্টটা ইউজ করি না, সেই ক্ষেত্রে আপনি ওইটাও পারবেন। আর যদি চান যে না আমি হচ্ছে হলো এইখান থেকে সরাসরি ক্লিক করব, তখন হচ্ছে হলো এইখানে হচ্ছে হলো আপনার দেখাচ্ছে যে আপনার হচ্ছে হলো কোন প্রোডাক্টটা কত অ্যামাউন্টে আছে, কোন কত পিস আছে, হ্যাঁ, স্টকে কতটুকু আছে, হ্যাঁ, কোনো ট্রান্সফার হলো কিনা, এই সব জিনিসগুলো দেখতে পারবেন। ঠিক আছে? মানে এইখান থেকে সরাসরি হচ্ছে হলো ওই আপনি পারচেসে চলে যেতে পারবেন না। এটা হচ্ছে হলো হবে না। এইখানে শুধু আপনি যা শুধু মানে আচ্ছা, আপনি প্রোডাক্টগুলো আবার একটু আমাকে পারচেজটা এড প্রোডাক্ট থেকে শুরু করে আপনি সেল প্রোডাক্টটা আমাকে একটু দেখান। আচ্ছা, আচ্ছা, ঠিক এখান আছে। থেকে বের হয়ে যায়। আচ্ছা, 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 ঠিক আছে তাহলে। আপনি ধরেন আপনি নাপা বা এইজটাকে আপনি আপনি প্রোডাক্ট লিস্টে এড করলেন। জি, জি, জি। ফয়সাল, সরি রাসেল, ওই ইয়েগুলা নিয়ে যাও। আচ্ছা। এসির এগুলা নিয়ে যাও। আচ্ছা স্যার, আমি তাহলে হচ্ছে হলো জি। আপনাকে হচ্ছে হলো তাহলে কমন জিনিসগুলো দেখাই। মেন হচ্ছে হলো ধরেন, জিনিসটা হ্যাঁ, হচ্ছে আপনি হলো ধরেন জি, আমি জি, জি। আমি মাত্র ঢুকলাম, জি, জি, জি। একদম নিউলি ঢুকলাম। জি, হ্যাঁ। জি, জি। এখন আপনি হচ্ছে হলো বলতেছেন যে হচ্ছে হলো প্রোডাক্টের যে লিস্টটা আপনার হচ্ছে হলো ওইটা সম্পর্কে একটা ধারণা দিই। যে আপনি চাচ্ছেন যে আপনার লিস্ট ধরেন, দেখতে যে বেক্সিমকোর আন্ডারে এতগুলো প্রোডাক্ট আছে, হ্যাঁ? এখন যদি আমার আরো কোনো প্রোডাক্ট যদি লাগে এড করা, তাহলে ওইটা আমি কিভাবে হচ্ছে না হলো না, না, না না, না না, সেটা এগুলো না, আপনার সেটা না। মানে সুবিধার্থে ধরেন, আমি হ্যাঁ। হচ্ছে হলো এটা দেখায় দিচ্ছি আগে, ও আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, জি, ইয়েস জি। ইয়েস ইয়েস। জি, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনি এই যে প্রোডাক্ট লিস্টে হচ্ছে হলো যাবেন। প্রোডাক্ট লিস্টে গিয়ে তারপর হচ্ছে হলো এখন ধরেন আপনার হচ্ছে হলো একটা প্রোডাক্ট দেখলেন যে হচ্ছে হলো আপনি এন্ট্রি করতে পারছেন না। মানে যখন পারচেজ করতে যাচ্ছেন ওটা আসতেছে না। এই দেখা কারণে যায় না। আসতেছে না, জি, জি, জি। এই কারণে আসতেছে না যে এই প্রোডাক্টটা এড করা হয় নাই। তার মানে এটা মিসিং আছে। হ্যাঁ? তো সেই হুম। ক্ষেত্রে আপনি প্রোডাক্ট এই অপশনটাতে আসবেন, লিস্ট প্রোডাক্ট, হ্যাঁ? এখানে আসবেন। তারপর এই অ্যাড যে অপশনটা এটাতে ক্লিক করবেন। এই অ্যাড হ্যাঁ। অপশনে ক্লিক করলে আপনি এখন এই যে এইখানে একটা ইন্টারফেস চলে আসবে। এই যে আপনার প্রোডাক্ট নেমটা দিবেন, হ্যাঁ? তারপর হচ্ছে হলো আপনার ক্যাটাগরি যদি থাকে, ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি সেট করে দিবেন। হ্যাঁ, ইউনিট হচ্ছে হলো যদি কোনো কিছু থাকে ওইটা পিস দিয়ে দিবেন, অথবা যদি আরো কিছু থাকে ওইটা আপনি এখান থেকে তৈরি করে নিবেন, হ্যাঁ? যে ইউনিটটা কোন ক্যাটাগরিতে আছে, হ্যাঁ? ওইটা জাস্ট হুম। তৈরি করে ওকে দিয়ে দিবেন, শেষ। সাব ক্যাটাগরি থাকলে দিয়ে দিবেন, দরকার নেই। আর এই যে ব্র্যান্ড, এখন ব্র্যান্ডের কথা, এখন এই যে আপনি বললেন যে এটা কোন ব্র্যান্ডে আমি সেট করব, আপনার যে ব্র্যান্ড আপনি যা শুধু এখান থেকে চুজ করে নেবেন, হ্যাঁ? সেই ব্র্যান্ড দিয়ে। জি, 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 চুজ করে দিবেন। যেমন হচ্ছে হলো ধরেন আপনি বললেন যে এটা কি বলে, আচ্ছা, এখানে হচ্ছে হলো বেকনেরটা দিলাম। যেটা সেটা দেন না, এখানে হ্যাঁ, ঠিক আছে, বিকন হ্যাঁ, একটা বিকন। দিয়ে দিলাম। তো এখন আর যদি দেখেন যে না এটা হচ্ছে হলো নতুন একটা হচ্ছে হলো ব্র্যান্ড যেটা হচ্ছে সফটওয়্যারের মধ্যে নেই, সেই ক্ষেত্রে জাস্ট এই যে প্লাস চিহ্নতে যাবেন।
এখানে এখানে জি, দিয়ে নতুন করে এই ওটা যে হ্যাঁ, শুধু ওটা এডিট ব্র্যান্ডটার করে নাম নিব। লিখে দিবেন, শেষ হয়ে গেছে, আপনারা সেভ দিয়ে দিবেন, তাহলে এখানে চলে আসবে। হ্যাঁ, আর এখন যদি আপনি তারপর হচ্ছিল এখানে আসবেন, এসে হচ্ছিল এই যে এখান থেকে হচ্ছিল এবার আপনি চাইলে আপনার প্রোডাক্টের প্রাইসটা আপনি নিজের মতো করে হচ্ছিল কি চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এই যে আপনার হচ্ছিল এক্সচেঞ্জ ট্যাক্স মানে হচ্ছিল ট্যাক্সের আগে হচ্ছিল ওগুলো তো এত দেয় নাই। যাই হোক, আপনি হচ্ছিল 16 টাকা দিয়ে কিনলেন এরকম দিলেন, হ্যাঁ, এখানে হচ্ছিল বললেন যে আমি 20 টাকা তো শো করছে, আপনি চাচ্ছেন 22 টাকায়, 22 লিখবেন, লিখে হচ্ছিল আপনি যে সেভে দিয়ে দিবেন। হ্যাঁ, অটোমেটিক হচ্ছিল হুম। এটার প্রাইসটা সেট হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি চান এটা এডিট করতে, সেটা হচ্ছিল আপনি এডিট করতে পারবেন ওই সেম ওয়েতে। আপনার হচ্ছিল অ্যাকশন অপশনটাতে যেতে হবে সব কিছুর ক্ষেত্রে, আপনার হচ্ছিল একশন নাকি এডিটে যাব? জি জি জি, এই যে অ্যাকশন অ্যাকশন অপশনটাতে গেলে আপনি হচ্ছিল সব কিছু দেখতে পাবেন, এই যে এডিট এগুলো সব কিছু এই অ্যাকশন অপশনটাতে গেলে আপনি হচ্ছিল সব কিছু দেখতে আচ্ছা, পারবেন। এখন জি, আপনার এড পারচেজটা আমাকে একটু দেন আচ্ছা, আবার। আচ্ছা ঠিক আছে। এটা আমি বুঝতে জি জি পারছি। জি, আচ্ছা, এটা আমি এবার মোটামুটি বুঝতে এবার পারছি, হচ্ছিল সমস্যা নাই। আমি অ্যাড পারচেসে গেলাম। হ্যাঁ, এখন আমি অ্যাড পারচেস করি, ঠিক আছে। এখন আমি অ্যাড পারচেসে গিয়ে সবার ফার্স্ট হচ্ছিল সাপ্লায়ার হচ্ছিল নাম দিব, যেহেতু আমি এখনো সব সাপ্লায়ার নামটা হচ্ছিল এই সফটওয়্যারে দেখাই নেই যে আমি কোন কোন সাপ্লায়ার মানে কোম্পানি বা ব্র্যান্ড তাদের কাছ থেকে হচ্ছে প্রোডাক্টগুলো নিচ্ছি, তাদের তো নাম তো আমি এখন এন্ট্রি করিনি এই সফটওয়্যার, তো ও তো জানবে না। তো এখন আমি যদি উদাহরণস্বরূপ দেখাই আপনাকে, এই যে আপনি যেহেতু ব্যাকসিমকো আগে আগে লিখেছেন আর হচ্ছিল পার্টেক্স, এই জন্য এই দুইটা কিন্তু অটোমেটিক শো করছে আপনি লেখার সাথে সাথে। হ্যাঁ, এরকম যদি আরও যদি কয়েকটা যদি ব্র্যান্ড যদি অ্যাড করতেন তখন অটোমেটিক আপনার এসে পড়তো, তখন জাস্ট এখানে সার্চ করলে আসে পড়তো, আপনি ক্লিক করলেই তারপর লিস্ট করলে আসে পড়তো। এখন সেই ক্ষেত্রে যদি আপনি যদি চান নতুন কোনো ব্র্যান্ড, যেমন আমি এখানে হচ্ছিল যে স্কোয়ারের হচ্ছিল অ্যাড করব, যেহেতু আমার স্কোয়ার নাই, তো সেই ক্ষেত্রে আমি এই প্লাস বাটনটাতে ক্লিক করব, বিজনেস এই অপশনটাতে ক্লিক করব, বিজনেস, কারণ আমি হচ্ছিল তাদের কাছ থেকে ব্যবসার জন্য পারচেস করছি সেই জন্য বিজনেস। হ্যাঁ, তো হচ্ছিল যে বিজনেস নেমটা দিয়ে দেবো, হ্যাঁ, এই যে স্কোয়ার ফার্মেসি লিমিটেডের, ঠিক আছে। এখন যদি কোনো নাম্বার যদি থাকে ওই সাপ্লায়ার নাম্বারটা হচ্ছিল রেখে দিবেন, ঠিক আছে। আমি তো এখন তো মানে জানি না যে হচ্ছিল ওই হুম। সাপ্লায়ারদের হচ্ছিল নাম্বারটা কি, যদি আপনি না, না, জি ধরেন জি জি জি, তো আমি দেখা মানে আপনাকে যা শুধু উদাহরণস্বরূপ দেখা দিচ্ছি, তো এখানে নাম্বারটা দিয়ে দিবেন, অল্টারনেটিভ নাম্বার থাকলে নিয়ে নেবেন, যদি ইমেল যদি থাকে নিয়ে নেবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর মোর অপশন যদি থাকে ওইটা তো এনেবল করে দিয়ে যাওয়া যাবে, তারপর সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলেই এখানে চলে আসবে। এরপর থেকে আপনি যতবার এখানে স্কোয়ার লিখবেন আপনার স্কোয়ার আসতে থাকবে, এখন কিন্তু আসবে না কারণ কি স্কোয়ারের নামটা অ্যাড করি নেই, ঠিক আছে। হুম। এই যে এখানে মানে আপনি জি জি আপনি জি, সেভ করেন। এখন আমি ক্রিয়েট করব। এড এটা কি দেখাচ্ছে নিচে? জি জি, ওটা কি দেখাচ্ছিল? ও এইটা হচ্ছে হলো দেখাচ্ছে যে মানে হচ্ছে হলো আপনার মানে অ্যাড করতে বলছে, ও বলছে হচ্ছে অ্যাড অ্যাসি অ্যাজ এ নিউ সাপ্লায়ার, মানে এটা হচ্ছে হলো একটা নতুন সাপ্লায়ার। হ্যাঁ, এটা পুরান সাপ্লায়ার না, কারণ আপনি তো আগে তো ওকে তো স্কোয়ারের কোনো তো ইনফরমেশন দেননি। ও, এড জি অ্যাকাউন্ট জি নিউ জি সাপ্লাই। জি 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 হ্যাঁ, জি বুঝতে পারছি। জি, তো এরকম তো আমি যদি এখন আপনার ওই যে বেক্সিমকো দিয়ে যদি একটা ডেমো হিসেবে যদি একটু দেখে, এই যে এন্ড কিন্তু বেক্সিমকোর কিন্তু আপনার কিন্তু প্রোডাক্ট কিন্তু আছে, তো এটা আপনার নতুন করে হচ্ছিল কি আর অ্যাড করা লাগে না, যদি আপনি রিসিভ না করে থাকেন, ঠিক আছে। বা যদি রিসিভ করে থাকেন সেই ক্ষেত্রেও পারবেন, না রিসিভ করে থাকলে আপনি অ্যাড করতে পারেন, যদি চান যে না আমি বারবার একটাতে অ্যাড করব না, হ্যাঁ, একটার ভিতরে সবগুলো থাকবে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে লিস্টে চলে যাবেন। হুম, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। জি, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনি লিস্টে চলে যাবেন, লিস্টে গেলে আপনি হচ্ছে হলো যদি আগে যদি সেম কোম্পানি যদি থাকে তাহলে লিস্টে চলে যাবেন। এই যে ব্যাকসিমকো, এখন আমি অ্যাকশনে গেলাম, হুম, তারপর ইডিটে গেলাম, এখানে গিয়ে এখন আমি এই যে এখানে মানে টাইপ, প্রোডাক্টের নামটা জাস্ট চেঞ্জ করে দিয়ে আপনার ওইভাবে লিখতে হবে, তাই তো? জি 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 জি, এখন আমি এইভাবে এখন গেলাম, এখন হচ্ছে হলো ব্যাকসিমকোর হচ্ছে হলো আরও কিছু প্রোডাক্ট, যেমন এই যে নাপা, হ্যাঁ, নাপা আমি অ্যাড করে দিলাম। হ্যাঁ, এই যে নাপার এখন অনেকগুলো আসতেছে, এখন আমি নাপা হচ্ছে হলো এক্সটেন্ডটা নিলাম। হ্যাঁ, এই যে এখানে যে আমি শুধু যে হচ্ছে হলো লিখে দিব রেট, কোয়ান্টিটি এবং আপনার সব কিছু, এই যে পার্সেস রেট। এই যে এখানে কত টাকা, 1.76 না, এখানে আমি 2 করে দিলাম, শেষ হয়ে গেছে, আমি 2 করে দিলাম, এখানে 2 টাকা, এখানে আমি হচ্ছে হলো 3 টাকা করে দিলাম, শেষ হয়ে গেছে। না, এটাকে অ্যাড করবেন কোত্থেকে? এইটা হচ্ছে এই যে ইউনিট কস্ট আছে না, হুম। এ- না, না, বলছি এটাকে আপনি আপডেট করবেন কিভাবে? এটা সেভ করবেন কিভাবে? এইটা অটো সেভ হয়ে যায়, এটা এখানে অটো সেভ হয়ে যায়, যখন আপনি হচ্ছে হলো এই যে আপডেট দিয়ে দিবেন না তখন হয়ে যাবে অটোমেটিক এটা, আপনি যা চেঞ্জ করতে, এটা নতুন নতুন হিসাব। জি 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 জি, আপনি যখন সেল করতে যাবেন তখন কিন্তু আপনার এই 3 টাকা প্রাইজে আসবে, ঠিক আছে। হুম।
আপনার 3 টাকা প্রাইজে আসবে, কোনো সমস্যা নাই। আপনি যেই টাইমে চান সেই টাইমে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, প্রাইসটা। যা শুধু আপনি এডিট করবেন, এডিটে গিয়ে হচ্ছে হলো আপনার ইউনিট কস্টটা হচ্ছে হলো বেশি রাখবেন, মানে সেলের থেকে কি বলে মানে সরি মানে সেলের থেকে ইউনিট কস্ট হচ্ছে হলো কম রাখবেন, যেটা হচ্ছে হলো যে ট্রেড প্রাইস যেটা আমরা বলি, হ্যাঁ, যেটা পারচেসের, সেটা কম রাখবেন, আর হচ্ছে সেলিং এরটা আপনি বাড়ায় দিবেন, যত দেওয়ার হচ্ছে হলো আপনি দেন, সমস্যা নেই, হ্যাঁ, দিয়ে আপনি আপডেট করে দিবেন অথবা সেভ দিয়ে দিবেন। এখানে এই যে নিচে স্ক্রল করলে আপডেট অথবা সেভ, এই দুইটার একটা যে কোনো একটা অপশন আসবে, ওইটাতে ক্লিক করে দিবেন, আপনার এটা অটো সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে এখন যদি আমি যদি 1.76 যদি রাখি, এখনও তো আপনি ইউজ করেননি, তো এই যে আমি 2 টাকা 3 টাকা, হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে, এখন আমি 2 টাকা 3 টাকা, এই যে আমি কোয়ান্টিটি, এই যে পারচেস কোয়ান্টিটি কত, আমি 100 পিস নিলাম, হ্যাঁ, এটা কিন্তু পিস হিসেবে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ 100 পিস। তো এখানে এই যে আমার প্রফিট মার্জিন কিন্তু দেখাচ্ছে যে প্রফিট মার্জিন হচ্ছিল 50, হ্যাঁ, পার্সেন্টেজ এটা। আচ্ছা এটা জি, ভাই, এটা কি ধরেন পার ট্যাবলেটের হিসাব দেখাবে নাকি পার পাতা দেখাবে? পার ট্যাবলেট দেখাবে, ইউনিটটা মানে পাতা হিসাবে হিসাবে দেখাবে, জি, জি, পার ট্যাবলেট হিসাবে দেখাবে? জি, আপনি যদি হচ্ছে হলো মানে এটা এখন পিস হিসেবে আছে, মানে ট্যাবলেট হিসেবে আছে, হ্যাঁ, আপনি যদি চান যে না আমি এটা ইয়েস। হচ্ছে হলো, জি, 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 এটা হচ্ছে হলো আপনি যদি চান যে হচ্ছে হলো না আমি হচ্ছে হলো ইয়া পাতা হিসেবে, হ্যাঁ, মানে ওই কি বলে আপনার হচ্ছে হলো ওইটা, বা বক্স আকারে হচ্ছে হলো আমি হচ্ছে হলো করি, সেটা হচ্ছে হলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, হ্যাঁ, ইউনিট অপশন থেকে। আর যদি বলেন যে না আমি পিস হিসেবে বিক্রি করবো, কারণ অনেক সময় হচ্ছে হলো আমরা পিস হিসেবে দিই যে 5 পিস দেয়, 3 পিস দেয়, তো এই জন্য হচ্ছে হলো মানে পিস হিসেবে হচ্ছে হলো রাখা, যাতে আপনাদের যাতে সুবিধা, এই জন্য 1 টাকা 76 পয়সা হচ্ছিল পিস, তো এই ক্ষেত্রে আসলে আপনি খুব সহজেই হিসাব পেয়ে যাচ্ছেন, আপনার পিসের জন্য তখন আর ঘাটাঘাটি করা লাগতেছে না, ক্যালকুলেটরে হিসাব করা লাগছে না, বুঝছেন। ওই যেই সব মানে প্রোডাক্টের হচ্ছিল কি বলে ওষুধের কোয়ান্টিটিগুলো যেরকম থাকে ওরকমভাবেই সেট করা আছে, যদি আপনি যদি চান ব্যক্তিগত যে না আমি হচ্ছিল আমার মতো করে সেট করে নেব, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছিল আপনি ইউনিট যেটা ওইটা একটু চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা হবে না। তো এখন যদি এই যে আমি কিন্তু 2 টাকা দিয়ে কিনেছি, হ্যাঁ, 1 টাকা 76 ছিল, আমি 2 টাকা রেখেছি, হ্যাঁ, আর আমার সেলিং যে প্রাইসটা, হ্যাঁ, ইনক্লুড ট্যাক্স, হ্যাঁ, এটা কিন্তু ইনক্লুড ট্যাক্স, ঠিক আছে, মানে ট্যাক্স সহ। আর এটা হচ্ছিল বিফোর ট্যাক্স, মানে আমরা হচ্ছিল যখন কিনি তখন তো আমাদের তো কোনো তো ট্যাক্স দেওয়া তো লাগে না, আমি বিক্রি করার সময় ট্যাক্স ইনক্লুড ট্যাক্স ওইটা দিয়ে হচ্ছিল ইয়ে করি, তো 3 টাকা রাখলাম। এবার কোনো যদি ডিসকাউন্ট থাকে এখানে দিয়ে দিবেন, যদি কোনো ডিসকাউন্ট পান, আর যদি না হয় তাহলে নাই, এডিশনাল নোট লিখতে পারবেন, হ্যাঁ। তারপর হচ্ছিল আপনি আপডেট করে দিবেন, হ্যাঁ, এই যে আপডেট, এই যে দেখছেন এখানে কিন্তু আপনার এই যে গ্রিন একটা অপশন আসছে, পারচেস আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে। এখন যদি আপনি দেখতে চান যে বেক্সিমকোর কি কি জিনিস কিনেছেন, এই যে দেখেন, এই যে ও আপনাকে দেখাবে, এই যে পারচেস করছেন 2 টাকা করে, ঠিক আছে, দেখা দিচ্ছে কিন্তু দেখছেন আপনার প্রাইসটা কিন্তু, মানে কেনার প্রাইসটা? জি, 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 আচ্ছা। জি, কেনা আচ্ছা প্রাইসটা, ভাই, এটা এটা জি, এটা এইভাবে আমরা হচ্ছে ওই বিজনেস অ্যাকাউন্টটা ওখান থেকেই করব। জি, 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 ঠিক আছে। জি, জি, আর ওই পারচেজ করার জি, ক্ষেত্রে প্রথমে যখন আমরা হ্যাঁ স্যার, মাহমুদ স্যার আপনার কথাটা অনেক কেটে কেটে আসতেছিল, একটু আবার একটু যদি রিপিট করতেন তাহলে একটু ভালো হতো। হ্যালো, হ্যালো স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। স্যার, আপনি কি আমাকে এখন হ্যাঁ শুনতে পাচ্ছেন? বলছি, জি, 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 একটু, আমরা ধরেন জি, যে একটা থেকে জি, জি, হচ্ছে হ্যালো, এই কি বলে, আমরা ধরেন এখন এই মুহূর্তে, হ্যাঁ মাহমুদ ভাই স্যার, একটু লাইন থাকেন, জি, একটু লাইন আপনার থাকেন। মানে ভয়েসটা মানে অনেক কেটে কেটে আসতেছে, মানে বোঝা যাচ্ছে না মানে কি বলছেন, জি, হয়তো একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে।
হ্যাঁ ভাই। জি স্যার। জি, জি বলেন। হ্যালো। জি, 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 আমি শুনতে পাচ্ছি আপনাকে। সরি জি। ভাই, না, আমার না, 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 এটা বারবার সমস্যা ফোন নেই। আসতেছিল তো। জি, আমি বুঝতে পেরেছি। সমস্যা নেই। জি। জি, আচ্ছা। জি। আহ, ভাই বলেন আপনি। জি, জি, মানে আপনি কি যেন বলতে নিচ্ছিলেন। তো ওইটা একটু বলেন, তারপর আমি আপনাকে হচ্ছে হলো সমাধান দিচ্ছি। ভাই, জি, 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 আমি শুনতে ভাই পাচ্ছি। আপনি বলেন, হ্যাঁ। আচ্ছা, তো আপনি তো ওইভাবে দেখতে পারছেন যে এখন যদি আপনি যদি বলেন যে হচ্ছে হলো আমি সেল করব, হ্যাঁ, সেলের ক্ষেত্রে হচ্ছে হলো আপনি যদি এখন বলেন যে আমি তো ৩ টাকা করে কিনলাম, তো এখন দেখি যে আমি সেল ৩ টাকা করেই আসলে দিতে পারছি কিনা। তো এই যে আপনি সেলে যাবেন, সেলে গিয়ে এখন আমি ওয়াক ইন কাস্টমার রাখলাম যেহেতু নতুন কোনোটা নাই, সেই ক্ষেত্রে আপনি যদি যে নতুন যদি এখন যদি কোনো যদি কাস্টমার যদি ধরেন অ্যাড কাস্টমার করতে অ্যাড চান, না করি। জি, জি, অ্যাড না করলে তখন হচ্ছে ওয়াক ইন। আর যদি বলেন যে না আমার পুরনো কাস্টমার আমি অ্যাড করবো, সেই ক্ষেত্রে যে প্লাস অপশন, হ্যাঁ, পারচেসের মতোই সেম, শুধু এখানে ইন্ডিভিজুয়াল দিবেন, এখন ইন্ডিভিজুয়াল দিবেন। তার হচ্ছে হলো যদি কোনো বিজনেসের প্রিফিক্স, ক্ষেত্রে হলো আমার পার্সেস, জি, 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 আর ইন্ডিভিজুয়াল হচ্ছে আমি সেল সেল, জি, দিচ্ছি। জি, 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 ইন্ডিভিজুয়াল আপনি সেল দিচ্ছেন। তো এখানে হচ্ছে মিস্টার দিবেন, তার নাম দিবেন, এগুলো সব কিছু দিয়ে ফোন নাম্বার, হ্যাঁ, এগুলো সব কিছু রেখে দিবেন, শেষ, হ্যাঁ, তারপর ওইটা সেম, হ্যাঁ একই সেভ দিয়ে সেম। দিবেন, শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এখন যদি এই যে আপনি আর যদি যদি ধরেন যে আমি হচ্ছে ওনার নাম এড করব না, সেক্ষেত্রে আমি ধরেন 10 টাকা সেল দিব, সেক্ষেত্রে কি করব? এই যে সেই ক্ষেত্রে এটা কি বাকিতে দিবেন? না না, বাকিটা না। আচ্ছা, সেই ক্ষেত্রে যে এইভাবেই রাখবেন ওয়াক ইন কাস্টমার, মানে মানে ওয়াক ইন কাস্টমার হিসেবে ওয়াইন রেখে দেবেন। জি, কাস্টমারটা জি, জি, সেল দিব কিভাবে? জি, হ্যাঁ, সেই সেল ক্ষেত্রে, দেন, আপনি জি, সেল জি, দেন সেই ওয়াকিং ক্ষেত্রে কাস্টমার কাছে। আমি ধরলেন এই যে নাপা নিয়ে গেল সে, হ্যাঁ, এই যে নাপাটা যে আমি কিনছিলাম, হ্যাঁ, এই যে নাপা কিন্তু এখন কিন্তু সিস্টেম দেখাচ্ছে যে চলে আমি আসছে। শুধু নাপা এক্সটেন্ড হচ্ছিল নিয়েছি, হ্যাঁ, এটার আমার দেখাচ্ছে যে ১০০ পিস আছে। হ্যাঁ, মাঝে মাঝে এমন হয় কি যে নেটওয়ার্কের একটু ইস্যুর কারণে মানে অনেক সময় যে এখানে দেখাচ্ছে ১০০ পিস আছে, দেখান। কিন্তু হচ্ছে হলো কি আপনার যখন অ্যাড করতে যান তখন হচ্ছে হলো দেখাচ্ছে যে আউট অফ স্টক, হ্যাঁ, স্টকে হচ্ছে হলো নাই। সেই ক্ষেত্রে একটু রিফ্রেশ দিয়ে নেবেন, কারণ কি অনেক সময় নেটওয়ার্কের কারণে হচ্ছে হলো সিস্টেম হচ্ছে হলো আপনার ইরর হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে রিফ্রেশটা দিলে ওই ঝামেলাটা আর আসবে না, যেটা হচ্ছে হলো আপনার স্টকে থাকার পরও সিস্টেমে দেখাচ্ছে হ্যাঁ আউট অফ স্টক। কোথায় দিব ভাই এটা? এটাই যে রিফ্রেশ রিফ্রেশ বাটনটা হচ্ছে হলো ক্লিক করবেন, এই যে এই রিফ্রেশ বাটনটা, তখন মানে আমাদের অটো রিফ্রেশ, জি, 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 কম্পিউটার রিফ্রেশ দিব। জি, 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 ওইটা হচ্ছে হলো বুঝছি। রিফ্রেশ দিলে ওই রিফ্রেশ সিস্টেম হয়ে যাবে। রিফ্রেশ জি, দিব। জি, জি। জি ভাই। তো এখন আমি হচ্ছে হলো এই যে নাপাটা হচ্ছে হলো লিখলাম, বা হচ্ছে হলো আপনি যদি এক্সটেন্ডও যদি লেখেন সেই ক্ষেত্রেও কিন্তু এই যে দেখাচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আসতেছে। তো এই যে এখন কিন্তু এই যে দেখছেন সাব টোটাল ৩ টাকা করে, আমি কিন্তু ৩ টাকা কিন্তু দিয়ে দিয়েছিলাম সেখানে সেলিং প্রাইস, হুম, ঠিক আছে? তো এখন ৩ টাকা করে হচ্ছে হলো আসবে। তো এখন আমি এই যে আহ, এখানে পিস এক পাতা, ঠিক আছে, এক পাতা হচ্ছে হলো হ্যাঁ। দিলাম। তো এখন যদি আপনি যদি ডিসকাউন্ট দিতে চান, এখানে মনে করেন আরো অনেকগুলো প্রোডাক্ট আছে আপনার, হ্যাঁ, সেলিং এ, যেমন আপনি অ্যাড করলেন এখন বেক্সিম কোর, ওইখানে হচ্ছে হলো আমরা দিলাম না এখন এস, হুম, এই যে এস এর এস প্লাস ডেটা অ্যাড করেছিলাম। মানে এটা ক্লিক করলে এটা চলে হ্যাঁ, আসবে। হ্যাঁ, হ্যাঁ, অথবা অনেক সময় হুম, ক্লিকও করা লাগে না, অনেক সময় অটোমেটিক দেখবেন এখানে আপনার চলে আসবে, হ্যাঁ, ক্লিকও করা লাগবে না। তো এখানে আমি ধরেন 10 পিস দিয়ে দিলাম। আপনার আরেকটা হচ্ছে হলো ভ্যাকসিম করছিল, এটার নামটা কি একটু বললে ভালো হয়, যেটা অ্যাড করেছিলেন। হ্যালো, হ্যালো মাহমুদ স্যার। হুম। জি, 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 ভাই, আপনার আরেকটা প্রোডাক্ট ছিল ভাই, জি, ভ্যাকসিম কোর, ওইটার নামটা একটু বলতে পারবেন আমাকে, যেটা, এইস, না, 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 এইস না, এই এস নাপা, বাদে, জি, 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 নাপা এস, আরেকটা হচ্ছিল আপনি অ্যাড করেছিলেন মনে হয়। এরিস্টোবিট বি, এরিস্টোবিট বি। অ্যারিস্টো, আচ্ছা, এই যে অ্যারিস্টোবিট বি, হ্যাঁ, এই যেটা চলে আসছে, ঠিক আছে। বলে কোম্পানি। জি, জি, এখন আমি এটা, আচ্ছা, এটা আমি ৫ পিস দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা কোয়ান্টিটি, এই যে এখন কিন্তু এখানে আপনি একটা জিনিস দেখেন, সবগুলাতে কিন্তু কিন্তু নর্মাল ছিল, হ্যাঁ, এখানে কিন্তু কোয়ান্টিটি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এইখানে কিন্তু আসার পর কি দেখাচ্ছে বলুন তো, ও এইটা কিন্তু রেড হয়ে গেছে যে আপনার এই যে কোয়ান্টিটি 2 পিস অ্যাভেলেবেল, মানে আপনার স্টকে 2 পিস আছে, আপনি 5 পিস কিভাবে বিক্রি করবেন, ঠিক আছে, এটা কিন্তু এখানে দিচ্ছে না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি
এক পিস দিলাম, এই যে এখন কিন্তু ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, এক পিসও আমার দিচ্ছে, কিন্তু আপনি 5 পিস সেল করতে পারবেন, হ্যাঁ যেই লেখাটা দেখছেন না যে আসছিল অ্যাভেলেবেল, 2 পিস অ্যাভেলেবেল, হ্যাঁ এই লেখাগুলো আসবে না যদি আপনি যদি একটা সেটিং থেকে অপশন চালু করেন। এটা আমরা পরবর্তী দেখা দিব যখন আপনার লাগবে, হ্যাঁ ওই সময় আমরা চালু করে দিব যদি আপনার দরকার পড়ে। তো এখন আপনার এখানে যদি, কোনটা ভাই, কোনটা কোনটা আরেকটু বলেন আচ্ছা তো ভাই। আচ্ছা দেখেন আমি দেখাচ্ছি আপনাকে, এখানে আমি 5 পিস দিলাম, হ্যাঁ এগুলা কিন্তু ব্ল্যাক ছিল এগুলো লেখাগুলো, হ্যাঁ এগুলা লেখার কালারগুলো ব্ল্যাক, কিন্তু এটা কিন্তু রেড চলে আসছে, হ্যাঁ তার মানে কি যে ও কিন্তু শো করতেছে কোয়ান্টিটি 2 পিস। হ্যালো। জি জি জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। জি ভাই শুনতে জি জি পাচ্ছি। জি জি, এখানে কিন্তু এই যে লেখা সিস্টেমটা আছে, করে দেখছেন বুঝতেছি না আমি। কোয়ান্টিটি 2 পিস অ্যাভেলেবেল। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে ভাই। জি হ্যাঁ আবির ভাই এবার ঠিক জি, আছে। কোয়ান্টিটি 2 পিস অ্যাভেলেবেল, এখন জি। কিন্তু দেখতে পাচ্ছেন লেখা। টু পিস অ্যাভেলেবেল, আমি এখানে তো এখানে এখানে তো আমি 5 পিস বেচতে পারবো না, না না হ্যাঁ। না, হ্যাঁ এইটাই, এখন আপনি বেচতে পারবেন, বুঝছেন আপনি বেচতে পারবেন, এটা হচ্ছিল আমাদের সেটিং একটা অপশন আছে, হ্যাঁ আপনার ওই অপশনটা যদি ক্লিক করে দেন না সেই ক্ষেত্রে আপনি বিক্রি করতে হুম। পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে না আপনার, না জি ভাই, না না। জি জি আচ্ছা, জি জি জি, মাহমুদ ভাই বলেন। না ভাই, ভাই আমি যেটা বলতে চাচ্ছি জি সেটা হচ্ছে আপনার, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনার, আমি হচ্ছে আমার এই স্টকে আছে 5 পিস, হুম, আমি 7 পিস কিভাবে বিক্রি করবো আচ্ছা আচ্ছা, ওইটা আমি, সেটা আচ্ছা বলতেছি। আচ্ছা আচ্ছা, ওইটা আমি আপনাকে কিছুক্ষণ পর দেখাচ্ছি, হ্যাঁ ওইটা আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাকে ওই সিস্টেমটা। তো এখানে আমি তো এখন এই যে 5 পিস কিন্তু বিক্রি করতে পারবো না, আচ্ছা। হ্যাঁ ও কিন্তু দেখিয়ে দিচ্ছে যে 2 পিস অ্যাভেলেবেল আছে, 5 পিস পারবো না, হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখন আমি ধরেন এই যে এক দিলাম আপাতত, হ্যাঁ ঠিক আছে, এখন আপনি যদি চান যে ডিসকাউন্ট দিতে এই সবগুলো প্রোডাক্টের উপর আলাদা আলাদা ডিসকাউন্ট দিতে, সেই ক্ষেত্রে এই যে এই নামগুলোর উপর ক্লিক করবেন, হ্যাঁ ক্লিক করলে এখানে যে ডিসকাউন্টের অপশন চলে আসবে, হ্যাঁ আপনার প্রাইস সেলিং প্রাইসটা দেখাচ্ছে যে 3 টাকা, ঠিক আছে। ভাই এখান থেকে ক্লোজ করে আবার একটু ঢুকুন তো। আচ্ছা, আপনি যদি বলেন যে আমি, একই জিনিস, জি হ্যাঁ। আপনি, তখন ডিসকাউন্ট জি দিব, হ্যাঁ। আলাদা আলাদাভাবে মানে প্রতিটা প্রোডাক্টের উপর আলাদাভাবে একটা ডিসকাউন্ট দিব যদি চান এরকম, সেই ক্ষেত্রে এই যে এই প্রোডাক্টের নামের উপর ক্লিক করবেন, এখানে দিলাম, ক্লিক ক্লিক করলে করলাম, এই হ্যাঁ। যে আপনার ডিসকাউন্ট টাইপ ডিসকাউন্ট ডাউন, এখন এখানে আপনি 2 টাইপ হচ্ছিল ডিসকাউন্ট দিতে পারবেন, একটা হচ্ছে পার্সেন্টেজ আকারে আর একটা হচ্ছিল ফিক্সড। তো আপনি ফিক্স দিয়ে হচ্ছিল, অথবা সরাসরি জি ফিক্স জি জি করে জি আপনি একটা দিয়ে দশ দিলেন, টাকা ফিক্স হ্যাঁ দিয়ে করলে, দিলেন, হ্যাঁ। শেষ, তো হয়ে গেল। আবার আচ্ছা, এইটাতে, হ্যাঁ এটাও বুঝতে জি পারছি ভাই, এটা বুঝতে আবার পারছি। এইটাতে গিয়েও আপনি সেম করলেন, কিন্তু আপনি ওই যে এইটা করবেন না যে আপনি এইটাতে দিলেন ফিক্স, হ্যাঁ এটাতে ফিক্সড একটা ডিসকাউন্ট দিলেন, এটাতে দিলেন আবার আর এটা দিব পার্সেন্টেজ, পার্সেন্টেজ, না হ্যাঁ ওটা হবে না, ও, এটা ওটা ওটা। জি 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 ওরকম হচ্ছিল আপনার সমস্যা। আর যদি এখন যদি আপনি বলেন যে আমি পুরাপুরি হচ্ছিল এই হচ্ছিল ইনভয়েসটার উপর একটা ডিসকাউন্ট দিব, হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই যে আপনার ডিসকাউন্ট এই অপশনটাতে আসবেন, এখানে এসে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে সেম ওয়েতে আপনি ডিসকাউন্ট পাবেন একটা পার্সেন্টেজ হ্যাঁ, ফিক্স, ঠিক আছে। হ্যালো, দিতে চাচ্ছি। জি 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 এখন দেখতে পাচ্ছেন আপনি? জি স্যার, একটু হ্যালো। মনে হয় নেটে ঝামেলা করতেছে, ওইটার জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে, জি হ্যাঁ ভাই। জি আচ্ছা। তো এবার আপনি এই যে ডিসকাউন্ট, হ্যাঁ এখানে হচ্ছে ক্লিক করবেন, এই ডিসকাউন্ট লেখাটাতে ক্লিক করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন তো তাই না? নিচে ডিসকাউন্ট জি দেয়। জি জি, এখানে হচ্ছে ক্লিক করবেন যদি আপনি বলেন যে আমি 92 টাকার উপর একটা ডিসকাউন্ট দেবো, তো এই যে এখানে যদি আপনি ফিক্স দেন, ফিক্স, হ্যাঁ এই যে আমি ধরেন আপনি বললেন যে আমি আমি ওনার হচ্ছে 2 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, হ্যাঁ 92 টাকা সে ঠিক আছে ভাই, 2 টাকা ডিসকাউন্ট আপনি আমারে 90 টাকা দেন, এই যে এখানে কিন্তু টোটাল 92, 90 টাকা। আর হচ্ছিল টোটাল পেয়েবল কিন্তু এখানে চলে আসছে এই যে আপনার 90 টাকা, ঠিক আছে। এখন যদি বলেন যে পার্সেন্টেজ দিব, 90, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনি পার্সেন্টেজ আকারে দিতে পারবেন, এই যে পার্সেন্টেজ সিলেক্ট করে যদি 2 রাখেন ওই 2% আসবে তা, হ্যাঁ এবার আপনি যদি বলেন যে হুম। আমি ক্যাশে, ক্যাশে যদি উনি যদি পে করে দেয় সাথে সাথে তাহলে ক্যাশ চাপ দিবেন, এসে পড়বে। আর যদি বলে যে না ভাই আমি হচ্ছে হলো অন্য কিছুতে পে করবো বিকাশে, তখন এই যে মাল্টিপল পে এই অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করলে, মাল্টিপল পেতে ঢুকেন। জি জি ঢুকেন, এখানে বিকাশ নাই ভাই। আচ্ছা এখানে বিকাশ নেই, আচ্ছা, এগুলো এখানে আপনি এগুলো হচ্ছে হলো আমরা হচ্ছে অ্যাড করে দিতে পারবো, সমস্যা নেই। এখানে হচ্ছে পেমেন্ট মেথডে ওই সেটিংয়ে গেলে আপনার হচ্ছে এগুলো চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। এখানে আপনি হচ্ছে হলো বিকাশ, রকেট, নগদ, হ্যাঁ আরও যা যা আছে, এই জন্যই হচ্ছে হলো ওই যে কাস্টমার পেমেন্ট 1 2 3 এগুলো আমরা
এভাবে রেখেছি যেন পরবর্তীতে অ্যাড করা যায়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছিল এইভাবে যদি চান সেভাবে পারবেন। ব্যাংক ট্রান্সফার দিলে ব্যাংক ট্রান্সফারে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, পেমেন্ট নোট থাকলে সেটা, ঠিক আছে, এরকমভাবে দিতে পারবেন। এখন যদি বলে যে কাস্টমার আমার 100 টাকা দিল 90 টাকার জায়গায়, এই যে সেই ক্ষেত্রে কিন্তু এই যে চেঞ্জ রিটার্ন 10 দেখছেন, এটাও কিন্তু শো করছে যে 10 টাকা রিটার্ন দিতে হবে, হ্যাঁ। হুম। এখানে কিন্তু আপনার কোনো ভুল হচ্ছে না। তো এখন যদি আপনি ফাইনালাইজ করে দেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তাহলে হয়ে যাবে, আর বিকাশ থাকলে ওগুলা সিলেক্ট করে ফাইনালাইজ দিলেই হয়ে যাবে, হ্যাঁ। আপনি আচ্ছা, ক্যাশও, কোথায় জি জি, এই যে এইখানে যেখানে আমি সেট করি যে কাস্টম পেমেন্ট 1, কাস্টম পেমেন্ট 2, 3, এখানে বিকাশ নগদের নাম সেট করা যাবে, সমস্যা নেই। মানে এত ছোট বুঝাই যাচ্ছে না, আপনি মনে হয় সম্ভবত মোবাইল থেকে দিচ্ছেন না ভাই? না 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 না, আমি পিসি থেকেই দিচ্ছি। কিন্তু আমার এখানে পিসিতে একেবারেই ছোট দেখাচ্ছে, এটা কারণটা কি বুঝতেছি না। এটা আপনার স্ক্রিনটি একটু জুম করে নিতে পারবেন, আপনার হচ্ছে হলো কন্ট্রোল প্লাস, জুম করলে, জি আপনি, না সে তো আমি জানি, আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা, এখন জুম দেখেন করলেও তো, তো আপনার, আচ্ছা এখন জুম করলেও দেখেন, কিন্তু আপনার এটা অত বড় দেখায় না। আচ্ছা এখন একটু দেখেন, হ্যাঁ, এখন ঠিক আছে। এই যে আমার এখন এখন জুমিং আছে 175 এ। ও ও আচ্ছা, একটু আমারটি একটু দেখেন, আমি জুম করেছি এখন তো এটা, মানে অনলাইনে স্ক্রিন শেয়ার করেছি, এখন ওরা যেভাবে দেখাবে সেভাবে আসবে এখন। হ্যাঁ ওরা, জি ইয়েস জি ইয়েস, জি, ওদের এখন জুম আমিও করে কিছু আপনি, করতে পারবো না, আপনিও পারবেন না, জি। সুযোগ নাই, ঠিকই জি বলছেন, ঠিকই বলছেন। ওকে ভাই। জি। আচ্ছা, তো এখন আপনি মাল্টিপল পেতে ক্লিক করলে এখানে আপনি ক্যাশও দিতে পারবেন, হ্যাঁ। এই যে ক্যাশ পেমেন্ট আছে, সব কিছু আছে। যদি উনি যদি কিছু ডু রাখে, যতটুক দিয়ে গেল, ধরেন 50 দিয়ে গেল, 50 আপনি অ্যামাউন্ট রেখে দিতে পারবেন। এখানে আবার এই যে দেখাবে ব্যালেন্স 40 টাকা ডিউ, ও কিন্তু দেখা দিচ্ছে, হুম হ্যাঁ। হুম যদি হুম। বেশি দেয় তখন হচ্ছিল যে চেঞ্জ রিটার্নে চলে আসবে, আচ্ছা আর ইয়েতে এখন ফাইনালাইজ করে ভাই, দিলে, আমরা তাহলে অ্যাড প্রোডাক্ট আর হচ্ছে সেল প্রোডাক্ট পাইলাম, জি 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 এবং পেমেন্টও আমি চলে আসছে, আমার একটা পেমেন্ট ইস্যু ছিল, এটা ঠিক হয়ে গেছে। জি 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 আচ্ছা এখন আসেন আমি হচ্ছে অ্যাডমিনে, এখানে আমি হচ্ছে ইয়ে দিব, আপনার হচ্ছে আমার হচ্ছে মডারেটর অ্যাড করব, বা জি আমার জি সেলার অ্যাড করব। জি জি হ্যাঁ, জি আচ্ছা আমাকে বেসিক জিনিসগুলো একটু আবার, এই এখন যে দুটো হয়ে গেছে এটা হোক, জি জি এটা জি ডান, জি এটা জি হয়ে গেছে। জি আর বাকিটা আচ্ছা, আপনি আমাকে, আর কি আছে জি আপনার স্পেশালি গুরুত্বপূর্ণ জি, কোনটা কোনটা এখন আছে? হচ্ছিল যে আপনি যেটা বললেন যে আপনার হচ্ছিল সেলার, হ্যাঁ, সেলারের যে ইয়াটা বললেন, হ্যাঁ, হ্যাঁ, যে আপনি হচ্ছিল আপনার, সেলার অ্যাড করব, জি হ্যাঁ। মানে সেলার অ্যাড করবেন। তো সেই হুম। ক্ষেত্রে হচ্ছিল এই যে ইউজার ম্যানেজমেন্ট, এখানে আসবেন, আসার পর শুরুতে হচ্ছিল আপনি ইউজার ক্রিয়েট করার আগে আগে রোলটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে, এই যে রোল, এখানে ক্লিক করবেন। তো এখানে হচ্ছিল একটা আছে অ্যাডমিন, যেটা তো আপনি থাকবেন, ক্যাশিয়ারও আছে, হ্যাঁ, চাইলে এখানে আপনি যে এই এডিট অপশন আছে না, হুম। এই যে এডিট অপশনে গিয়ে হচ্ছিল এই যে আপনি ক্যাশিয়ার ইয়েটাও করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে আমরা কিছু হুজুর, অপশন দিয়ে দিয়েছি, তারপরও হচ্ছিল আপনি যদি চান সেট করে দিতে পারবো, আর যদি চান যে না আপনি নিজে পড়ে পড়ে হচ্ছিল আপনার মন মতো দিবেন, সেটাও আপনি পারবেন, কোনো কোন সমস্যা নেই, হ্যাঁ। আবির ভাই, জি 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 এই সেম প্রসেসটা আবার একটু আমাকে বলেন। আচ্ছা, বললাম এই যে আমরা অ্যাডমিন আর হচ্ছিল, মানে অ্যাডমিন তো আপনি, এখন আমি হচ্ছিল ক্যাশিয়ার, এই যে ক্যাশিয়ার একটা অলরেডি আমাদের সেট করা থাকে, হ্যাঁ। আপনি যদি এডিট করতে চান এই ক্যাশিয়ারটা, আপনি এখানে যেতে পারবেন, ঠিক আছে। নাম উল্লেখ করে দিতে পারবো। জি 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 জি। আর যদি বলেন যে না আমি এই ক্যাশিয়ারটা থাকুক, এটা আমি ধরবো না, এটা আমি ইউজ করব, ঠিক আছে, ওকে ওকে, আমি হ্যাঁ। ওর হচ্ছিল সেলসম্যান হিসেবে হ্যাঁ, হচ্ছিল, এখন হ্যাঁ হ্যাঁ সেলসম্যানের যে ওর আলাদা আইডি হ্যাঁ থাকবে, ও হ্যাঁ হ্যাঁ আলাদা ঢুকবে, হ্যাঁ হ্যাঁ এখানে পাসওয়ার্ড আলাদা জি থাকবে। জি 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 জি। সেই ক্ষেত্রে হচ্ছিল আমি এখানে হচ্ছিল ক্লিক করবো অ্যাডে, ঠিক আছে, এই যে এবার রোল, এবার আমি দিলাম সেলসম্যান দিয়ে দিলাম, আমি 1 দিয়ে দিলাম, বা তার যদি নাম থাকে কোনো, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছিল আপনি দিতে পারবেন, হ্যাঁ। তো হচ্ছিল আমি এটা দিলাম, ঠিক আছে। তো এখন আপনি হচ্ছিল এই যে এখানে, এখানে ছবি অ্যাড করা যাবে না? জি, এখানে ওর ডিটেলস অ্যাড করা যাবে হ্যাঁ না, হ্যাঁ 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 সেলসম্যান বা হ্যাঁ 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 হ্যাঁ, এটা পারবেন, ম্যানেজারের? এটা হচ্ছিল আপনি হুম পারবেন, এটা হচ্ছিল আপনি পরে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এখন যদি হুম আপনি ধরেন এখানে হচ্ছিল কি করবেন, এখানে হচ্ছিল ওরে পারমিশন কি কি দিবেন, ও কি কি পারমিশন ইয়ে করতে পারবো, যেমন ইউজার করতে পারবো, আপনি যদি বলেন যে ও ইউজার দেখতে পারবে, হ্যাঁ, তাহলে দেখতে পারবে। যদি বলেন যে আমি রোলের হচ্ছিল ইয়াগুলো দিয়ে দিই ওকে, তাও পারবেন। ওরে যদি বলেন যে সাপ্লাইয়ের অপশনটা ওরে হচ্ছিল চুজ করতে দিব, তাও পারবেন। কাস্টমার তো আপনি দেখে দেখে ইয়া করবেন যে ও কোন কাস্টমার, তারপর প্রোডাক্টগুলো, হ্যাঁ, এখানে হচ্ছিল আপনি নিজে চুজ চুজ করে দিতে পারবেন, হ্যাঁ, যে ও কি কি করতে পারবে, ঠিক আছে, মানে আপনার মন মতো অনুযায়ী, হ্যাঁ।
যে কি কি আপনি যদি বলেন যে না ভাই ছিল না আপনারা একটু ক্রিয়েট করে ভাই। জি 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 আবির ভাই জি জি কথা বোঝা যাচ্ছিল? ও আচ্ছা এখন শোনা যাচ্ছে আবির ভাই জি কথা বোঝা যাচ্ছে না? হ্যালো। জি 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 আমি শুনতে পাচ্ছি এখন শোনা যায় হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে এই যে আমি হুম যেই হুম রোলটা ক্রিয়েট করলাম না সেলসম্যানের হ্যাঁ এখানে হচ্ছে হলো হুম আপনি এখন আপনার মন হুম মতো তাকে একটা রোল দিয়ে দিতে পারবেন হ্যাঁ মানে উনি কি কি জিনিসের পারমিশন পাবে হ্যাঁ তো আপনি যে ইউজারে চাইলে আপনি ওনাকে ভিউয়ার বানা দিতে পারেন বা যদি বলেন যে না ইউজার দরকার নেই তাহলে সেটাও পারবেন রোল সাপ্লায়ার হ্যাঁ তারপর কাস্টমার ঠিক আছে তারপর যে প্রোডাক্ট এইসব জিনিসের ক্ষেত্রে তারপর না, পার্ট সে শুধু প্রোডাক্ট অ্যাড করতে পারবে আর সেল দিতে পারবে, হ্যাঁ তাইলে আর কোনো হ্যাঁ থাকবে তাহলে না। সেই ক্ষেত্রে হচ্ছে এই যে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবে এখন যদি আপনি বলেন যে প্রোডাক্ট ডিলিটও করতে পারবে হ্যাঁ বা এডিটও করতে পারবে সেই ক্ষেত্রে যদি আপনি যদি বলেন যে না ওরা আমি ডিলিট করতে দিব না তাহলে ডিলিট অপশনটা নাই করে দিবেন ঠিক আছে ঠিক আছে হুম হুম তারপর হচ্ছে তারপরেরটা কি? হ্যাঁ তারপর হচ্ছে এটা হলো আপনি যে এই যে পজ পারচেজ এই যে হিস্টোরি। পজ এই যে সেলের যে অপশনটা আপনি হ্যাঁ। বলছেন এই যে পজ এখন হচ্ছে হুম হলো হুম আপনি হচ্ছে হলো ওনাকে এই যে প্রিন্ট পর্যন্ত রাখবেন বাকিগুলো আপনি দিলেন না ঠিক আছে হ্যাঁ 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 হ্যাঁ। ধরেন ওনাকে বাকি উপরে কয়টা জি জি আছে? জি এই যে উপরে এখান থেকে আপনি আচ্ছা, ওগুলা বড় করে যখন জি আমি জি জি সফটওয়্যারে ঢুকবো তখন জি দেখে নিব। এই যে আচ্ছা, সমস্যা আপনি নেই। ডিলেট হ্যাঁ। পজ তারপর আরো কিছু দেখে নেবেন নিচে কিছু পারমিশন দেয়া থাকে যদি আপনি চান যে না ও না দেখুক হ্যাঁ ওইসব জিনিসও আপনি হচ্ছিল পারবেন তো তারপর সেভ দিয়ে দিবেন ঠিক আছে তারপর সেভ দিয়ে দিব। আচ্ছা আমি হ্যাঁ, এখন সেভ দিয়ে দিই হ্যাঁ আপনার সুবিধার্থে সেভ দেন। হ্যাঁ, পরবর্তীতে আপনি সেভ দিয়ে ধরেন জি আমি জি জি এটাই ঢুকবো, আবার এটাই ঢুকবো, ধরেন জি এটাতে আমি এডিট করবো। আচ্ছা এইবার এটাকে এডিট করা হ্যাঁ যাবে? হ্যাঁ এডিট করা যাবে এই যে এডিট অপশন পেয়ে যাবেন হ্যাঁ এই যে এখানে জি ঢুকলেই হবে? এখন ওকে আমি ওকে হচ্ছিল ওকে। আচ্ছা, মানে আপনি হচ্ছিল ধরেন চাচ্ছেন আপনি যে সেলস ওয়ান জি জি হয়ে জি আপনি। জি 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 এখন হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করে দিবেন তাই তো তো সেই ক্ষেত্রে এবার হ্যাঁ হ্যাঁ। ইউজারে যাবেন এই যে ইউজার এই অপশনটাতে চলে যাবেন হুম এই আগে শুধু ইউজার ম্যানেজমেন্টে গিয়ে অ্যাড রোলে গেছেন, জি জি তাই তো? জি প্রথমে অ্যাড ওনার তো রোলটা তো আগে আমার ক্রিয়েট করতে হবে তারপর হচ্ছে হলো ওনার কোন ওই ইউজার হ্যাঁ বানাবো সেটাতে যে হচ্ছে আমি সেট করে দিব হ্যাঁ হ্যাঁ তার রোলটা তো সেই ক্ষেত্রে আগে রোলটা হচ্ছে ক্রিয়েট করে নেবেন তারপরে যে আমি রোল প্রথম ক্রিয়েট এটা ম্যানেজমেন্ট থেকে, ইউজার জি জি ম্যানেজমেন্ট জি থেকে জি রোল। জি এটা ইউজার ম্যানেজমেন্ট থেকে তারপর রোলে গিয়ে আগে রোল ক্রিয়েট করব হ্যাঁ যেটা হচ্ছে যে সেলসম্যান আমি আগে ক্রিয়েট করে নিলাম ঠিক আছে তারপর হচ্ছিল আমি হ্যাঁ। এখন ইউজারে যাব তারপর এই ইউজার এই অপশনটাতে যাব যাওয়ার পরে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে হাসান এই যে ইউজার নেম হাসান নেম এমডি মাহমুদুল হাসান হ্যাঁ রোল আপনি অ্যাডমিন ঠিক আছে আপনার হ্যাঁ ইমেল এগুলো হ্যাঁ দেখাচ্ছে হ্যাঁ আপনি চাইলে এগুলো আপনি এডিটও করে নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ এখন আপনার সেম ওয়েতে অ্যাড করবেন যেহেতু ইউজার নতুন অ্যাড করবেন এই যে অ্যাড ইউজার ঠিক আছে এইবার আপনার সেলসম্যানের হচ্ছে হলো যে আপনার প্রিফিক্স মিস্টার হ্যাঁ এখন যেই নাম থাকবে সেই নাম অনুযায়ী হচ্ছিল দিবেন আর নাম। হ্যাঁ আমি এ দিলাম এখানে লাস্ট নেম বি দিলাম ঠিক আছে তারপর হুম ইমেলটা হুম হচ্ছিল হুম রেখে দিবেন ঠিক আছে ইমেলটা রেখে হুম। তারপর হচ্ছিল আপনার আপনি একটা ইউজার নেম এখানে ক্রিয়েট করে দিবেন ঠিক আছে একটা ইউজার নেম ক্রিয়েট করে দিবেন হ্যাঁ, ঠিক আছে তার ক্রিয়েট করে নামের দেবো। উপরে হ্যাঁ। তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে হুম হুম। হুম আর এই যে পাসওয়ার্ড ওটিও কনফার্ম ইউজ জি করবো। জি হ্যাঁ। জি কনফার্ম করে দিবেন তারপরে যে বিজনেস লোকেশন এটা হচ্ছে হলো আপনি এই যে আপনার এটা সিলেক্ট করে দিবেন ইউনিভার্সাল মার্ট অ্যান্ড ফার্মা ঠিক আছে স্মার্ট অ্যান্ড ফার্মা। তার আগে সব থেকে বড় একটা জিনিস এই যে এখন আপনি দেখতে পারবেন এই যে রোল এই অপশনটা দেখতে পাচ্ছেন হুম হুম। এই যে এই রোলে গিয়ে আপনি দেখবেন তার অ্যাডমিন কাজটা কি? হ্যাঁ। জি অ্যাডমিন কিন্তু রাখবেন না এটা কিন্তু ভুলও করবেন না তাহলে না, কিন্তু সে জানি। সব হ্যাঁ কিছু পেয়ে যায় তো এখানে যে হ্যাঁ ক্লিক করেই হ্যাঁ দেখেন এখন হ্যাঁ। এখানে আপনি দেখতে পারবেন ম্যান রোলগুলো ওয়ান। কি কি আছে এই যে ক্যাশিয়ার হ্যাঁ, আছে ম্যান ওয়ান। সেলসম্যান হুম আছে তো আমি সেলসম্যান হুম। ওয়ান ওয়ান। হুম এখন যদি আপনি যদি ওনাকে যদি কোনো সেলস কমিশন যদি দিতে চান পার্সেন্টেজ সেটা পারবেন হ্যাঁ তারপর হুম। ম্যাক্সিমাম হচ্ছিল যে ম্যাক্স সেল ডিসকাউন্ট পার্সেন্ট কত পার্সেন্ট হচ্ছিল ম্যাক্স সেল পার্সেন্টেজটা হচ্ছিল দিতে মানে পারবে উনি সর্বোচ্চ পার্সেন্টেজ জি কমিশন জি জি দিতে জি পারবে। কত হ্যাঁ। দিতে পারবো ওইটা হ্যাঁ তারপর আপনি যদি এবার যদি চান যে ওনার ইনফরমেশন রাখবেন এই যে মোর ইনফরমেশন ওনার বায়োডাটার জন্য কি কি সম্পূর্ণ লাগবে না একটা লাগবে। হচ্ছে না একের সম্পূর্ণ এই যে বার্থ অফ ডেট জেন্ডার হ্যাঁ ম্যারিড ব্লাড হুম গ্রুপ হুম। মোবাইল হ্যাঁ নাম্বার হ্যাঁ, হ্যাঁ এটাও বুঝতে পারছি আবির ভাই, এগুলো এটা সব বুঝতে পারছি। তারপরে যে যদি হ্যাঁ, কোনো যদি পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো আছে তারপর ব্যাংক ডিটেলস হ্যাঁ সব এগুলোও দিব। রেখে দিতে পারবেন যদি চান আপনি হুম তারপর হচ্ছিল এটা হচ্ছিল হুম। এইচআরএম ডিটেলস হ্যাঁ যদি আপনি যদি ওনার যদি কোনো যদি আলাদা যদি ডিপার্টমেন্ট যদি থাকে ওগুলো সেট করে দিতে পারবেন হ্যালো হ্যাঁ, জি জি এটাও হয়ে গেছে। জি আর হচ্ছিল এই যে প্রাইমারি ওয়ার্ক লোকেশন কোথায় এটা যদি আপনি যদি চান হ্যাঁ তারপর হচ্ছিল ওনার স্যালারি যদি এখান থেকে যদি আপনি সেট করে দিতে চান ঠিক আছে ইয়ারে মান্থলি নাকি উইকলি ঠিক আছে ওইটা আপনি হচ্ছিল পারবেন হুম এখানে সেট করে দিতে তারপর হচ্ছিল এই যে পে হুম কম্পোনেন্টস এগুলো যদি কিছু আপনি লিখতে চান লিখতে পারেন না লিখলে নাই এগুলো কোনো দরকার নেই হ্যাঁ এটা আপনার উপরে তারপর হুম। সেভ দিয়ে দিবেন সেভ দিলেই ওনার এই নামের উপরে হ্যাঁ একটা হচ্ছে হলো
ইউজার হচ্ছিল ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি কি করবেন, জাস্ট ওনার ইউজার নেমটা দিয়ে দিবেন, ওনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আর হচ্ছিল এই লিঙ্কটা আছে না, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছিল দিয়ে দিবেন, ঠিক আছে? কোন কোন লিঙ্কটা ভাই, কোন লিঙ্কটা আবার এই দেখেন যে তো। যে আপনি আপনাকে আমরা যেই সফটওয়্যার লিঙ্কটা দিছি না, মানে আপনি এখন যেই লিঙ্ক থেকে ওই ঢুকছেন না, লিঙ্কটা কোথায় দিব, ইউআরএল এ দিব? জি জি জি, ওইটা ওইটা আপনি হচ্ছিল ওনাকে দিয়ে দিবেন, আর হচ্ছিল ইউজার নেম আর পাসওয়ার্ডটা ওনাকে দিয়ে দিবেন। ওনাকে জি জি, কারণ ওকে ওকে। ওনারও তো হচ্ছে আচ্ছা আপনি আমাকে ওটা ওইটা ডেস্কটপ সাইট, ডেস্কটপটা তো দিলেন না, আহ, ওই যে শর্টকাটটা দেন নাই। শর্টকাট কোনটা? ও ও, না আমি ওটাতে তো আপনার সব সময় মেইলে ঢুকে তারপরে করা লাগে। জি জি জি, আমি বুঝতে পারছি। আচ্ছা, সেটার ক্ষেত্রে হচ্ছে হলো কি আপনার, আপনার হচ্ছে হলো আপনি আহ, সেই ক্ষেত্রে এই যে এটা করবেন, আপনার হচ্ছে হলো এই যে এই স্টার অপশনটা দেখছেন, এই যে অ্যাড দিস পেজ টু ফেভারিট। স্টার স্টার কোনটা? জি জি জি, এই যে আমার হচ্ছে হলো একটু ইয়াটা একটু দেখুন। আপনার কার্সর দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, আমি একটু বড় করে দিই। হ্যাঁ, আমি একটু বড় করে দিই। হুম, হ্যাঁ, আমার তো এটা হ্যাঁ বড় হ্যাঁ হচ্ছে, কিন্তু এত বড় হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বড় হয় না, এমনি বড় করে দেখা যাচ্ছে আর কি, লেখাটা বড় করে দেখা যাচ্ছে। জি, আমি বুঝতে আচ্ছা পারছি। আপনি স্টারটা কোন দিকে? এটা হচ্ছে হলো আপনার মনিটরের হচ্ছে হলো ডানে, ডানে দেখতে পারবেন, ঠিক আছে? এই যে আমি ধরে রাখছি, একটু দেখেন, আমার মাউসটা হচ্ছে হলো ধরা আছে এখানে। মাউসটা একটু লাগা দেন তো ভাই। এই যে এই যে এই যে এই যে এখানে হুম, একটু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আপনি? না এটা কি ফিল্টারের নিচে? এটা হচ্ছে হলো আপনার হচ্ছে হলো যে ইউআরএলটা যেখানে শো করে না, ইউআরএল এর একবারে লাস্ট হচ্ছে হলো শেষ অপশনটাতে দেখবেন আপনি। দেখা যাচ্ছে না। আহ, আচ্ছা, আপনাকে হচ্ছে হলো আরেকটা ওয়েতে হচ্ছে হলো তাহলে ইয়ে করতে হবে এখন। ওগুলা- আচ্ছা আবির ভাই, জি 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 এখানে দেখেন টোটাল সেল রিটার্ন, জি জি তারপর এক্সাম্পল, এইসব জায়গাগুলো, হ্যাঁ এই যে আপনার আপনার কার্যটি এবার দেখা যাচ্ছে, এগুলো বলেন তো। জি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন না? হুম হুম হুম। হয়তোবা নেটের কারণে, ঠিক আছে। মানে এখন নড়াচড়া করছে নাকি? হ্যাঁ গণনা করতে দেখলাম, আপনি আর একটু নাড়েন তো। এই যে দেখেন তো। হ্যালো। এখন আবার দেখা যাচ্ছে না। আচ্ছা, হয়তো বুঝি নেটের কারণে হয়তো একটু সমস্যা করছে। হ্যাঁ, হুম। জি জি জি, একটু নেটের কারণে হয়তো বা একটু ঝামেলা করতেছে। স্টারটা কোথায়? এখানে গ্লাস ক্লাস এটা সেটা সবই দেখা যাচ্ছে, কিন্তু স্টারটা তো দেখছি না। এখানে, আচ্ছা, এখানে একটা এ লেখা, এই অপশনটা দেখছেন, এ? এ, আচ্ছা, আমি তো এখন, হ্যাঁ এ লেখা তো দেখতেছি। জি, এর পাশে যে একটা যে স্টার যে বাটন, মানে স্টারের চিহ্ন আসে, এটা দেখছেন? অথবা আপনি শুনেন, এর অথবা আপনি হুম, কন্ট্রোল ডি দিলেও আপনার হয়ে যাবে, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। জি। হ্যাঁ কন্ট্রোল ডি দিলাম। এখন কি এডিট ফেভারিট এরকম কোনো অপশন আসছে? না। আচ্ছা, আপনি আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে হলো আপনার হচ্ছে হলো যে ইয়াটা আছে, মানে ইউনিভার্সাল মার্ট, ওই সফটওয়্যারটা ওপেন করেন। ওকে। জি জি জি, ওপেন করে হ্যাঁ এটা ভালো কথা জি বলছেন। জি জি জি, ওপেন করুন। জি জি, আচ্ছা ওইখানে, ঢুকলাম, জি, হ্যাঁ। হোম পেজে আছেন না আপনি? হ্যাঁ আমি হোমে জি আছি। জি জি, এবার আপনি কন্ট্রোল ডি দেন। দিলাম। হ্যাঁ আসছে। জি, এখন আসছে তো এডিট ফেভারিট, তো এখন আপনি দেখতে পারবেন যে নেম হোম ইউনিভার্সাল মার্ট। হ্যাঁ, এখন আপনি হচ্ছে হুম, হলো কোথায় হচ্ছে হলো ফেভারিট, এই যে আপনার লেখতেছে ফেভারিট বাড়ছে, এখন আপনি ডান দিয়ে দেন। জি, ফেভারিট কোথায়? আপনার এই যে ডান একটা অপশন আছে, ডান। ডান দিলাম, ডান দিলাম। জি, এখন আপনি নতুন একটা উইন্ডো খুলেন, এই যে আমার মতো একটা নতুন একটা হচ্ছে হলো নিউ ট্যাব খুলেন, নিউ ট্যাব, একটা নিউ ট্যাবে যান। হ্যাঁ নিউ ট্যাব খুললাম। জি 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 নিউ ট্যাব খুললাম। জি, নিউ ট্যাবে গেলে আপনি হচ্ছে হলো এখন দেখতে পারবেন যে হচ্ছে হলো আপনার ফার্মেসির নামে একটা হচ্ছে হলো বার এখানে চলে আসছে উপরে, একটু দেখুন, একটু দেখুন আপনি, দেখা অ্যাড যাচ্ছে? ফেভারিট তো করা হয় না এখন। না না না, আপনি ডান দিয়েছেন না, ডান ইয়ে করার পরে আপনার হচ্ছে অ্যাড হ্যাঁ, ফেভারিট হয়ে যাবে। জি জি জি, না অ্যাড ফেভারিট তো হয় নাই ভাই। আপনি একটু দেখুন যে আপনার হচ্ছে হলো একটা নিউ ট্যাব খুলেছেন। হ্যাঁ নিউ ট্যাব খুললাম, আচ্ছা, নিউ, কিন্তু সেখানে তো আমার দেখা যাচ্ছে জিমেল, ইউটিউব, হুম হুম, তারপর হচ্ছে জাগো বাংলাদেশ, আচ্ছা আচ্ছা জাগো বিডি, আচ্ছা, তারপরে ক্রিকেট স্কোর, জি জি আমার একটা নিউজ পেপার, এগুলা দেখাচ্ছে। জি জি, আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটা করতে পারেন, এখন অ্যাড শর্টকাটটা আছে না, হুম। অ্যাড শর্টকাট, এখানে ক্লিক করেন।
কোথায় এই যে ক্লিক যে করব? যে আপনি দেখেন ওই যে জাগো এইসব যে বারগুলো লেখেন ওইটার পাশে যে অ্যাড হ্যাঁ হ্যাঁ, এখানে শর্টকাট, জি, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার হচ্ছে হলো এই যে নেম আসবে আর হচ্ছে ইউআরএল পাচ্ছেন তো এটা। হুম। আচ্ছা, এখানে আপনি নেমের জায়গায় হচ্ছে হলো এই যে আপনার ফার্মেসি নেমটা লিখবেন আর ইউআরএলটা হচ্ছে হলো আপনার আপনার হচ্ছে হলো এই যে কি বলে আপনার হচ্ছে হলো ইউনিভার্সাল মার্টের যে ইউআরএলটা ওইটা কপি করে ওই ইউআরএলে সেট করে তারপর হচ্ছে হলো ওকে দিয়ে দেন। ওকে দিয়ে একটু আমাকে একটু দেখান, এই যে অ্যাড দিয়ে দিবেন, তারপর অ্যাড দিয়ে দিবেন, দেখেন আপনার এখানে চলে আসবে যেখানে আপনার ইউটিউব জাগো এইসব জিনিসগুলো থাকে ওইখানে চলে আসবে। আপনি কাইন্ডলি একটু দেখুন। আচ্ছা, নতুন ইউআরএল এ আমি ইতে ইতে দিব, এটা ওই যে আপনার হচ্ছে গুগল বক্সের মধ্যে দিব। না না না, আপনি আপনি সবার প্রথমে আপনার হোম পেজের ইউআরএলটা কপি করেন, আমি আপনাকে বলে দিচ্ছি ইউআরএলটা কপি করুন। হোম জি জি পেজের জি জি ইউআরএলটা কপি জি করব। জি জি আপনি ইউআরএলটা কপি করুন। জি হুম। জি পজ ডক ডক্টর বাড়ি জি জি পজ ডক্টর বাড়ি তারপর হচ্ছে healthsuite.com healthsuite.com/home, স্ল্যাশ। জি 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 /home, আচ্ছা। হ্যাঁ, এটা কোথায় দিব? জি এটা হচ্ছে হলো এবার কপি করছেন না? হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে হলো আপনি ওই যে নিউ, অ্যাড শর্টকাটে জি দিব। জি জি নিউ ট্যাবে চলে আসে অ্যাড শর্টকাট, এটা ওপেন করুন। হ্যাঁ, জি এইখান, অ্যাড শর্টকাটে কি নেমের এখানে হুম, ইউআরএল এর ওখানে ওটা জি দিব, জি তাই জি তো? জি ইউআরএল এ হচ্ছে হলো ওই যে আর আপনি নেমের লিঙ্কটা, নেমের এখানে নেমের এখানে ইউনিভার্সাল দিব। জি 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 আপনার আপনার ফার্মেসির নেমটা লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি লিখে তারপর হচ্ছে হলো অ্যাড অ্যাড এই বাটনটাতে ক্লিক করবেন। এটা আমি ওইদিন চাইছিলাম যে ওই যে এই যে ইয়াতে নিয়ে আসতে, কি বলে এটা, এই যে এখানে যেভাবে আমার জিমেল টিমেল জি আছে, জি এটা জি কি জি বলে জি এটা, আপনার হচ্ছিল মানে অ্যাড ওখানে ফেভারিটের নিয়ে আসতে মতো, জি জি চাইছিলাম। জি মানে, এড জি ফেভারিটে জি দিতে জি চাইছিলাম, কিন্তু এড ফেভারিট হচ্ছে না। জি 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 আমি আপনাকে আচ্ছা, বলেছিলাম এটা এটা যে এখন আসছে একটু হ্যাঁ দেখেন তো, হ্যাঁ, এখন এটা আসছে কি নাকি? এটা কি আহ, আচ্ছা, এটা জি আদার বুকমার্কে দিব নাকি আসলে? আহ না, আপনার অ্যাড করলে তখন আদার বুকমার্ক লাগবে না, আপনি আপনার হচ্ছে হলো যেখানে হচ্ছে হলো আপনি চাচ্ছেন সেখানেই হচ্ছে হলো আদার বুকমার্ক লাগবে না, তাছাড়া আর কোনটা আসতেছে? ঠিক আছে, হ্যাঁ। জি জি আপনি হচ্ছে অ্যাড করে দিন, অ্যাড করে দিয়ে তারপর দেখুন ওইখানে শো করবে এখন আপনার। না, ওইটা পাইছি। জি 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 এখানে নিউ ট্যাব করলে জি জি নিচে এটা আছে। আছে তো, আপনি একটু ক্লিক করে সমস্যা নেই। দেখুন যে মানে ভিতরে ইয়ে হয় কিনা? জি 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 আপনি প্রবেশ এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এইখান থেকে হচ্ছে পারবেন, হচ্ছে জি জি মানে সমস্যা এটা নেই, হ্যাঁ। হচ্ছে হলো আপনার সুবিধার। তার একটা আছে আপনি লিঙ্ক হচ্ছে হলো ডিরেক্ট ডাউনলোড করে রেখে দিতে পারবেন আপনার পিসিতে, মানে আপনি ওইখানে ক্লিক করলে সাথে সাথে আসবে। এখন ওইটা করতে গেলে আপনি, হ্যাঁ, আমি ওইটাই জি চাইছিলাম। ওইটা এখন বুঝবেন, এই জন্য হচ্ছে হলো মানে আপনার এইভাবে দিলাম যে আপনি হচ্ছে হলো আচ্ছা, যখন, যাই হোক, ওইটা পরে, জি ওইটা জি পরে। জি ঠিক আছে, জি সমস্যা নেই। জি ওই ওই আচ্ছা, ওইটার জন্য, জি এখন 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 বাকি কাজটা, এটা আমরা ধরেন যে আমি এটা সেলসম্যান একজন অ্যাড করলাম। জি আচ্ছা, পেমেন্টও পেয়ে গেলাম। জি 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 তারপরে এখানে আমরা যেমন ধরেন আমাদের ফার্নিচার এন্ড ইকুইপমেন্টস আমরা যেটা নিজেদের প্রয়োজনে কিনি, যেমন আমরা এসি কিনলাম, জি 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 সফটওয়্যার কিনলাম, জি 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 আমরা হচ্ছে পজ কিনলাম, জি জি তারপরে জি বারকোড স্ক্যানার জি কিনলাম। জি জি এই বিষয়গুলা হচ্ছে আমি আলাদা করে দেখাবো কিভাবে? মানে আলাদা করে হচ্ছে হলো মানে 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 এটা আলাদা আমার খরচ আমি বিজনেস, কিভাবে এটা দেখাবো? আলাদা আলাদা একটা, এটা পার্মানেন্ট, এটা ফিক্স, এটা মানে ফার্নিচার এন্ড ফিক্সার হিসেবে এটা আলাদা থাকবে, এটা আজীবন এই কোম্পানির বিপরীতে এটা অ্যাড থাকবে। জি জি এটা কোনো লাভ লসের মধ্যে থাকবে না, এটা ইনভেস্টমেন্ট হিসেবে থাকবে। জি জি বুঝতে পেরেছি। জি জি মানে আপনি হচ্ছে হলো এটা হচ্ছে হলো মানে এইটাতে কি মানে সবসময় আপনি টাকা ধরেন খরচ আমরা, করবেন নাকি এরকম? না না না, আচ্ছা শুনেন আমি বলি আপনাকে। যেমন আমি আপনার সফটওয়্যারটা কিনলাম, জি জি এটা হচ্ছে ইয়ারলি একটা পেমেন্ট আছে, সেটা অন্য হিসাব। জি এটা ধরেন আপনার, এটা আমি ধরেন এটা অন্য কাজ, কাজ হলো, কিন্তু আমি ধরেন যে 10 লাখ টাকা অ্যাডভান্স দিলাম। হুম হুম অ্যাডভান্সটা আমার ফিক্স হিসাবে এটার মধ্যে থাকবে। হুম হুম, এটা দেখায় রাখবো কোথায়, এটা আমি কোন আচ্ছা অ্যাঙ্গেলে রাখবো। আচ্ছা আমি এসি তে খরচ করলাম 1 লাখ টাকা, জি জি সেটা কোন অ্যাঙ্গেলে রাখবো। জি আমি আচ্ছা ধরেন আপনার ডেকোরেশনে আপনার 5 লাখ খরচ জি করলাম, জি সেটা কোথায় জি রাখবো। আমি কম্পিউটার এন্ড ফিক্সার, ফার্নিচার, তারপরে আদার ইনস্ট্রুমেন্ট কিনলাম, সেগুলা ইকুইপমেন্ট কিনলাম, জি জি এগুলা জি কোথায় জি থাকবে। জি জি এগুলা তো আমার পার্মানেন্ট খরচ। জি 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 হ্যাঁ, জি 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 এগুলো আপনার পার্মানেন্ট খরচ পাঁচও, তার সাথে সাথে হচ্ছে হলো আপনি
হচ্ছিল এটা তো আপনার বিজনেসের খরচ থেকেই তো দিচ্ছেন, যে পরবর্তীতে আমার লাভ হয়ে কবে এই টাকাগুলো হচ্ছিল আমার প্রফিটের দিকে যাবে, কারণ আপনি যখন খরচ করছেন তখন তো অবশ্যই এগুলো আপনার মানে মাইনাসই হয়ে আহ, থাকবে তখন, তাই না? আচ্ছা, তা না আবির ভাই জি শুনেন, আমার এটা তো বিজনেসের একটা পার্ট, জি কিন্তু আমি যা বিক্রি করতেছি, যখন আমি চানাচুর কিনতেছি, ম্যাগি নুডলস কিনতেছি, জি সেন্সোডাইনের পেস্ট কিনতেছি, এগুলো তো আমার আজকে ঢুকবে কালকে বিক্রি হয়ে যাবে। জি জি কিন্তু আমার তো ধরেন আপনার এই যে মেডিসিনটা, এই সরি, এই যে একটার পিছনে যে আমার যে আলাদা খরচগুলা, হুম হুম যেমন এই আহ, এই কি বলে আপনার জি আহ জি আমি আমি বুঝতে এসি পেরেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি এসি জি জি স্যার, ফ্রিজ, জি জি এগুলা জি যে জি আমি জি কিনলাম, জি সেগুলা তো আমার ফিক্সড হিসাবে জি থাকবে। এই ফিক্সড আমি জি কিভাবে ই তারপর করব? হচ্ছিল এখানে কি আপনি কি আপনার ওই যে এমপ্লয়ীদের খরচও ওগুলাও কি অ্যাড করবেন এরকম, যে আমার এমপ্লয়িরা যে টাকা দিচ্ছি ওগুলাও এরকম কিছু অ্যাড করবেন? না, ওটা আমার ডেইলি ডেইলি হিসাবে যাবে। আচ্ছা এটা ওটা আমার ডেইলি মান্থলি খরচে যাবে। আচ্ছা এটা মান্থলি। বা ধরেন আমি আমার মতো করে কোনটা কোথায় রাখবো, আমার ফিক্স যেটা যেমন ফার্নিচার এন্ড ফিক্সচার, আচ্ছা ঠিক আছে ইকুইপমেন্ট, ঠিক আছে। এগুলো তো আমার হ্যাঁ হ্যাঁ এগুলো তো আপনার এক্সপেন্স, যেগুলো আসলে আপনার খরচ যাচ্ছে, এক্সপেন্স। জি জি জি। হ্যাঁ, আচ্ছা জি এক্সপেন্স জি জি হিসাবে থাকছে, জি এটাতে তো আমার লাভ জি হচ্ছে জি না। জি জি আমি ওইটাই এটা আমার দেখাচ্ছি। আজীবন এটা রেস্ট ওয়ান হিসাবে থাকবে। জি 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 আমি বুঝতে পেরেছি, জি এই যে সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমি ওইটাই আপনাকে বলতে চাচ্ছিলাম, যে সেই ক্ষেত্রে আপনি যে এই এক্সপেন্স যে অপশনটা আছে না, এক্সপেন্সে গেলেন। জি জি এখানে যাবেন, গিয়ে হচ্ছে হলো আপনার এই যে অ্যাড এক্সপেন্স, হ্যাঁ এখানে কিন্তু হুম, আপনার এই যে বিজনেস লোকেশন আছে, ক্যাটাগরি হচ্ছে হলো এইখানে আছে, তারপর সাব ক্যাটাগরি এগুলো লাগে না, ঠিক আছে? তো আপনি যদি চান যে আপনার হচ্ছে হলো কিসের ক্ষেত্রে হচ্ছে হলো এখন হচ্ছে হলো মানে খরচগুলো হচ্ছে, হ্যাঁ হুম, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনি চাইলে ক্যাটাগরি যেগুলো থাকে ওগুলো তো এখন মানে আপনার অ্যাড হয় নাই, তো সেই ক্ষেত্রে আপনার আগে এক্সপেন্স ক্যাটাগরি এই অপশনটাতে যেতে হবে। এটা করে করতে হ্যাঁ হবে। এই যে হুম, এক্সপেন্স ক্যাটাগরিতে যাবেন, তারপর এখন তো আপনার কোনো তো এক্সপেন্স তো নাই যে কই কই আপনি খরচ করছেন, ওগুলার তো লিস্ট নাই। হুম, তো সেই ক্ষেত্রে এই যে অ্যাড করে হুম, নেবেন। এখন বলতেছেন যে আপনি এসি, হ্যাঁ এই যে হুম, ক্যাটাগরি নেম এসি, হ্যাঁ এখন যদি আপনি চান কোনো হুম, কোড দিতে দিয়ে রাখতে পারবেন, এই যে কোড দিলেন, হ্যাঁ এখানে কিন্তু এই যে এসির একটা হুম, খরচ চলে আসলো, হ্যাঁ এখন এই যে অ্যাড এক্সপেন্স, হুম, এখন আপনার হুম, চলে আসবে এখানে এই যে এসি, এই যে এক্সপেন্স ক্যাটাগরি এসি, রেফারেন্স দিয়ে দিলে দিয়ে দিতে হুম, পারবেন। হ্যাঁ এখন এই যে এক্সপেন্স ফর কিসে, এই যে আপনার এটা, হ্যাঁ হুম, মাহমুদ, ঠিক আছে মাহমুদুল এই নামটা আসবে। এটা যদি কোনো যদি এই যে কন্টাকে যদি থাকে যে এই যে আপনার এক্সপেন্সটা কার ক্ষেত্রে যাচ্ছে, এটা কিন্তু আপনি কিন্তু ওই যে আপনার যখন এমপ্লয়ীদের স্যালারি দিতে যাবেন তখন তো তাদের লিস্ট তো থাকবে একটা, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনার হুম। হচ্ছে হলো এগুলা ওরকমভাবে কে কিনলো? দিয়ে দিতে হ্যাঁ। পারবেন, হ্যাঁ যে এক্সপেন্স ফর কন্ট্যাক্ট মানে কার জন্য হচ্ছে হলো, তো এখন আপনি অ্যামাউন্ট টোটাল দিয়ে দিতে পারবেন কত গেল খরচ আপনার, হ্যাঁ ওইটা দিয়ে দিতে পারবেন, যদি কোনো ডকুমেন্ট রাখতে চান সেটা পারবেন, হ্যাঁ তারপর ডেটও যদি চেঞ্জ করতে চান পারবেন। তারপর এখানে হচ্ছে হলো আপনার টোটাল গিয়ে যে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন, হ্যাঁ অ্যাড অ্যাড পেমেন্ট অ্যামাউন্ট, কারণ আপনি তো অবশ্যই তো এখানে তো টাকা দিয়ে দিয়েছেন, তো এখানে দিবেন কিছু একটা নোট লাগবেন, নোট রেখে এখানে সেভ দিয়ে দিবেন, হ্যাঁ সেভ দিলে এই যে আমি তো ফিল আপ করিনি তে আসবেন এখানে, তো এটা দিয়ে দিলে তখন হচ্ছে হলো সরাসরি এটা হোম পেজের এই যে আপনি এখানে দেখতে পাবেন, হ্যাঁ এখানে হচ্ছে হলো দেখতে পাবেন, ঠিক আছে আপনার এই এক্সপেন্স হচ্ছিল চলে আসবে যে আপনার কত টাকা খরচ যাচ্ছে, কিন্তু এখান থেকে আপনার একটু আচ্ছা। ফিজিক্যালি একটু কষ্ট করা লাগবে, কি যে হচ্ছে হলো আপনার অনেক হুম, সময় এক্সপেন্সগুলোও কি আপনার টাকার সাথে হচ্ছে হলো রিলেটেড থাকে, কারণ কি আপনি অবশ্যই খরচ করছেন, কোথা থেকে খরচ করছেন এই জিনিসগুলো তো অবশ্যই তো আপনার জানা দরকার, তাই না? যে আমার হুম, হুম, টাকাগুলো না হলে হুম। তো আপনার লাভ হচ্ছে কত, হ্যাঁ বা লস যাচ্ছে কত এটা লাভ তো হচ্ছে কেউ কত, বুঝবেন কোথায় না। ঢুকতেছে তো কতগুলো সেই দেখা যাবে ক্ষেত্রে না। এইটা হ্যাঁ। অ্যামাউন্ট এইগুলোর সাথে রিলেটেড থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি ওই যে আপনি যদি আপনার নিজের ব্যক্তিগত খরচে যদি করে থাকেন সেই ক্ষেত্রে আপনার নামটা অ্যাড করে দিবেন, সেই ক্ষেত্রে আপনি গেট ইন্ডিভিজুয়াল ভাবে একটু চেক দিবেন, হ্যাঁ এই যে লিস্টে গিয়ে যে আমার এই লিস্টে হচ্ছে হলো এখানে এই যে আমার এসির জন্য এত টাকা, এই যে এক্সপেন্স নোট অ্যাডেড বাই আপনি যদি যখনই দেখবেন যে আপনার হচ্ছে হলো নাম ও দেওয়া, আচ্ছা, এক্সপেন্স জি জি এক্সপেন্সের এক্সপেন্স লিস্টও থাকবে। জি 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 কার কার জি জি কার জি বিপরীতে কত টাকা জি খরচ জি হলো। জি জি হ্যাঁ। জি এখন আপনার নাম থাকলে তখন আপনি বুঝে যাবেন যে এটা তো আমি নিজের জন্যই খরচ করছি আমার দোকানের পিছে, তো এগুলো আমি ধরবো না, এগুলো কত গেল 1 লাখ 1.5 লাখ বা 2 লাখ 5 লাখ টাকা, ঠিক আছে? তো এখানে আপনি হচ্ছে হলো যা তখন অনায়াসে বুঝতে পারবেন যে ঠিক আছে আমার এখানে এক্সপেন্স, তাহলে হচ্ছে হলো আমি 5 লাখ টাকা এখান থেকে এমনি থাকবে না, তো বাকি যেটা থাকে ওইটা হচ্ছে হলো আমার হচ্ছে হলো এখানে হচ্ছে হলো এক্সপেন্স হচ্ছে হলো খরচ যেগুলো আমার প্রতিদিন হচ্ছে হলো যাচ্ছে, হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনি খুব সহজে হচ্ছে হলো মানে
ম্যানেজ করতে পারবেন জিনিসটা, যে না এখানে কোনো আর ভুল নাই, মানে এটা একটু নিজে একটু আপনি একটু দেখবেন যে কোনো ভুল আছে কি না। আপনি যেগুলো চল করে রাখবেন ওগুলো আর শো করবে না তাহলে তখন আর, হ্যাঁ। কারণ আপনি কিসের জন্য করতেছেন, আপনি যখন পে করে দিবেন তখন অবশ্যই এখানে আর শো করবে না, কারণ পে তো করে দিছেনই, হ্যাঁ, তখন তো আপনি দেখতেই পারবেন লিস্টগুলা। জি স্যার, বুঝতে পেরেছেন আপনি? হ্যালো? হ্যালো?